সবাই আছো কেমন? এসে গেছে বিদ্যুৎ ঢেমন, সবার হব প্রিয়জন, চ্যাংড়া চ্যাংড়ির হেবি আপন। গানে গল্পে সংলাপে সবার ভরাবো মন, আমার পরে আনন্দিত আসছে হরিষদন। দাদা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করছে, আর বড় হয়ে দেখছি ছোটরা প্রেম করছে। না না, আমি কি আজীবনকাল দর্শকের মতন দেখতে থাকবো? হ্যাঁ গো দাদু, জীবনটা যেন ধনে পাতা চাটনি হয়ে গেল। কেউ চেটে যাচ্ছে আর কেউ বেটে যাচ্ছে, তবে যারা চেটে যাচ্ছে আর যারা বেটে যাচ্ছে তাদের আমি খুঁজে বেড়াচ্ছি। তোমরা তো সবার বিচার করো, কিন্তু আমার বিচার করে কে? রাস্তায় যদি কোনো মেয়ে যায়, কোনো ছেলে যদি টোন কাটে, সঙ্গে সঙ্গে তার থানায় তুলে দেওয়া হচ্ছে। সেই জন্য চিন্তা ভাবনা করেছি, কান টানলে যখন মাথা আসে এদিক ওদিক আর তাকাবো না। গ্রামে যত মোড়ল মাতব্বর আছে ওদের মেদ ধরে টানাটানি করবো, দেখি আমার বিচার হয় কি না। অতি ভিড়ের মাঝে ঠোকা দি আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায় আনে, কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি। অতি ভিড়ের মাঝে ঠোকা দিয়ে, ভিড়ের মাঝে ঠোকা দিয়ে গায়ে হাতটা বুলালি, কেন মেলায় আনে, কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় আনে ঠেলা খাওয়ালি, মেলায় আনে ঠেলা খাওয়ালি, মেলায় আনে। নাম আমার ফেলি, থানা আমার কুলতলি, তাই বেশি করে একটু গালাগালি, আর ও সকালে পান্তা দিয়ে খাই আমি 500 করে ফেলি। কি বলবো দাদা, 7 পুরুষের বাগান চাষ আমাদের। এক কথায় বলতে গেলে এই বাগানে আমার জন্ম। মায়ের দা করিনি করিনি করে বছর আমি 4 বিঘে জায়গা সিম বাগান করে বইছি। নতুন জাতের সিম, এই রকমই সাইজ, তার 2টো করে দানা। সে সিমের কি জ্যোতি আর কি গেটা, যদি বাজারে নিয়ে যাই লোক এক কথায় দেখে বলবে এটা ফেলি সিম। কিন্তু এ দানিং কলে কি যে হলো দাদারে কি বলবো, আমার যেমন সিম তেমন আছে, মাঝখান থেকে পোকায় দানাগুলো চুরে চুরে খেয়ে নিচ্ছে। তাই এবলা বীজ দিত ওবলা বীজ দি, এবলা বীজ দিত ওবলা বীজ দি। সিমের পোকা মরবে দাদা, কি রে আমার নিজের পোকা মরে মরবে তো। যতদিন আমার ভাবনা চিন্তা করবি তোর বাগানে পোকা ধরবে। এই তোর চিন্তা ভাবনা আবার কি করবি রে? কেন, আমি তো প্রতিদিন কি বলি তোর মনে থাকে না? কি বলি তোর মনে থাকে না? তা বে বললি উনবে, মেয়ে কি গাছের ফল বললি উন পেড়ে এনে দেবে? এই কবে দিবি কবে? তোর তো আমি বলেছি ওরে মেয়ে আমার দেখা আছে, সময় হলে বিয়ে হবে।
এই মেয়ে কোথায় দেখা আছে? কেন? আমার ছোট বোন। তোর ছোট বোন? হ্যাঁ। তোর ছোট বোনের বয়স কত? ওই চেয়ে দেখ, 3 বছর 18 মাস 36 দিন। ওদা, ওর বোনের বয়স 3 বছর 18 মাস 36 দিন। ওর বোনের যেই দিনকে বিয়ে হবে সেই দিনকে আমার গাল পাটিয়া দাঁত থাকবে। গল্পটিও দাঁত থাকবে? মহাবেতে বেলা 10টা অবধি ঘুমাও না। পই পই করে বলেছি, ওরে সকালে সকালে বিছানা থেকে উঠবি, তাতে আয়ু বাড়বে। হ্যাঁ রে, তোর কথা শুনে অল্প বয়সে জীবনটা নষ্ট করি। মুরগি তো রোজ সকালবেলা ঘুমতে কোটে, ওদের আয়ু বেড়েছে। কোনোদিন দুপুরবেলা দেখবি কারো খাবার প্লেটে, আর রাত হলে দেখবি খটাসের গালে। দেখ, তোর সঙ্গে বাজে বকতে চাই না। আজ 2 ঝাঁকা সিম উঠেছে। সিমগুলো তুই বাজারে যাবি, আমি বাগানে বীজ দিতে যাব। কি হচ্ছে? আমি হিসাব জানি না, তোর সিমনে বাজারে যাব? ও কাজ আমার দ্বারা হবে না। ও, তা জানবে কেন? এদিকে আকাশ কুকাশটা ভালোই শিখে বসে আছো। শোন, তোকে একটা সহজ অঙ্ক শিখিয়ে। তুই আমার অঙ্ক শেখাবি? হ্যাঁ। তা বল দেখি। ধরো। ধরেছি। ইডিয়েট, আমার ধরতে বলেছি? মনে করো। আচ্ছা, মনে করছি। হ্যাঁ, যদি 5 থেকে 5 বিয়োগ করা যায় তাহলে হাতে কত থাকবে? 5 থেকে 5 বিয়োগ করলে হাতে কত থাকবে তোর বলতে হবে? Yes. আচ্ছা বলছি শোন, 5 থেকে 5 হাতে থাকে কাঁচ। ও মহাবেদ্যে, হাতে থাকবে 0 0 0। কিছু জানে না। শোন, আর একটা অঙ্ক শিখে দি। বল। ধর, তোকে আমি 4খানা রুটি দিলাম। কই রুটি কই? এটা উদাহরণ। বস্তুহরণ শুনেছি, ব্যাকরণ শুনেছি, তোর আবার উদাহরণ। হ্যাঁ, তোকে আমি 4খানা রুটি দিলাম। দিলি। আবার তোর থেকে সেই 4খানা রুটি আমি আবার কায়দা করে নিয়ে নিলাম। নিয়ে নিলি? তাহলে হাতে কি থাকবে? তুই আমার 4খানা রুটি দিলি, 4খানা রুটি নিয়ে নিলি, 4খানা দিলি, 4খানা নিয়ে নিলি, তাহলে হাতে কি থাকে কেন? তরকারি। ও মহাবেদ্যে, ওটা তোর বাপের দোকান। যদি বেকারির কাছে রুটি কিনি তরকারি তোর কোন বাবা যাবে? একদম মাথা গরম করবি না। একে বাগানে পোকা লেগেছে, মাথার ঠিক নেই। শোন, সিমগুলো বাজারে যাবি, ঠিকঠাক ভাবে বেচাকেনা করে টাকা আমার হাতে তুলে দিবি। আর যদি উল্টো পাল্টা করিস, কি করবি তুই? পেঁপে দিয়ে চেপে, হামান দিস্তে খেতে, শিলনোড়ায় ঘষে, কড়ায় ফেলে কষে, পকোড়া বানিয়ে এই ফেরি বৌদি রান্নাঘরে পাঠিয়ে দেবো। কথাটা ইয়াদ রাখ। এই আমার বৌদি ফেলি, খজরা পাখির মতন মুখে বুলি, তবে ওর কথা মতন আমি চলি। যার সময় তোমাদেরও বলি, যদি কোনো গ্রামের মোড়ল মাতব্বরের মেদ দেখা পায়, ধরে টানবো, দেখি আমার বিচার হয় কি না। চল চল চল, কপাল কামড়াই বিচার, চল চল চল, কপাল কামড়াই বিচার। ये जला ओ जला, ये जला ओ जला, तुम्हें घोरे तो भूखनो को पल पाला, तुम्हें घोरे तो भूखनो को पल पाला, तुम्हें घोरे तो भूखनो को आँखियाँ मिला के चलना, पामिना जुदाई रे, आँखियाँ मिला के चलना, पामिना जुदाई रे, आँखियाँ मिला के तेरे पुरवाई मनमानी, ये पगली हुई ये दीवानी,
নমস্কার, আমি একজন এগ্রিকালচার অফিসার। আমি এসেছি চাষ সম্পর্কিত রিসার্চ করতে এই গ্রামেতে। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, যেখানকার মাটি ভালো, গাছ ভালো, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোনো ফলই হচ্ছে না। তার আশেপাশে সমস্ত চাষির সঙ্গে কথা বলেছি, তাদের বাগানে ছবিও তুলেছি। আমি যে ছবিগুলো অফিসে পাঠাবো, আমার তো ফোনে নেটওয়ার্ক নেই। তাছাড়া আমার ফোনে দুটো সিম। ও মাই গড, কি দেখছি, দুটো সিমেরই সমস্যা। কি বললে ম্যাডাম? সিমের সমস্যা? ওদের সিমের সমস্যা হবে, আমার সিমে কোনো সমস্যা নেই। প্রতিটা সিম তুমি ভেঙে দেখে নিতে পারো। ওয়ারিওয়ার কে তুই? আই এম কারেন। বাবার নাম নরেন, তার বাবার নাম হরেন। হরেন? হ্যাঁ, সে বাজার তো বাঁশি। বাঁশি? তার বাবার নাম যোগেন, তার বাবার নাম খোগেন, তার বাবার নাম শৈলেন, তার বাবার নাম হুইলেন। মাই গড, তুমি নামের মিল কেউ তারপর? আসল নাম বিদ্যুৎ। বলছি তো এই সিম সেই সিম নাই। কোন সিম? দেশি বিদেশি দু রকম সিম আছে, তুমি যত খুশি তত নিতে পারো। ইডিয়েট, বলছি তো নেটের সমস্যা। হবে তো, ওরা কারখানাতে জাল কিনে আনে আর আমরা ঘরে বুনি। 2 ইঞ্চি ছাড়া ছাড়ি গেট ফেলা আছে, এরম বড় পাশের নেট, হাজার হাজার সিম ঝুলে আছে। এই জন্য মালিক গাইয়া ভূত। সেই গোড়া ধরে টানো। আজ সকালবেলা আমার বৌদি গাইয়া ভূত বলেছি, এই নে তুমুল ঝগড়া হয়ে গেছে। বলি শোনো, তুমি আমার বৌনি খরিদ্দার, 500 নিয়ে যাও, খেয়ে দে দাম দিয়ে যাবে। মূর্খ হয়ে বুঝিস সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি দুটো করে দানা। হোয়াট, আজকাল কি বলছিস? হ্যাঁ, আমার তো 2 দানা সিম, প্রতিটা সিমে 2 করে দানা। মূর্খ হয়ে বুঝিস সমান কেন বুঝিস না? প্রতিটা সিমে পাবি 2 করে দানা। আর কি করি যে বোঝাই তোকে, নেট চলে না, নেট চলে না, নেট চলে না। ম্যাডাম, বড় নেটের ঠালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে গুনে পারবি না। বড় নেটের ঠালা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে গুনে পারবি না। তোদের মতো ছেলে না, মেয়ে দেখলে তাই চোখ মারিস, মাঝে মাঝে সিটি মারিস, আর পালে তাদের সঙ্গে একটু মেজ বিহেভ করিস। বাজে কথা একদম বলবে না। আমার বৌদির সঙ্গে 7 বছর এক মশারির মধ্যে আছি, একদিনের জন্য মশারি নড়েনি। মেয়ে দেখলে দুদিন উড়ে জিমে আসে জান। তোর যৌবনেতে 3-4 বার মারবরে মিস কল। রাস্কেল, মুখ সামনে কথা বলছি। দেখো ম্যাডাম, মোবাইল আমি ব্যবহার করতে জানি না, কিন্তু মিস কল যেখানে মারি গোড়া ধরে মারি। মেয়ে দেখলে দুদিন উড়ে জিমে আসে জান। তোর যৌবনেতে 3-4 বার মারবরে মিস কল। আর কি করি যে বোঝাই তোকে, নেট চলে না, নেট চলে না, নেট চলে না। বড় মেয়েদের খেলা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে গুনে পারবি না। বড় মেয়েদের খেলা যেন ফুলের বিছানা, হাজার হাজার ঝুলে আছে। তখন থেকে তোকে বেড়াচ্ছি, তুই বুঝতে পারছিস না। ঠিক আছে, সিম লাগবে না, তোর সিম রাতে ছড়িয়ে দিয়ে তোর ব্যবস্থা করে আজকে ছাড়বো। ওই ঢাকা হাতে দাও, ঢাকা হাতে দাও। তেরি তো আমার সিমের রাস্তায় পড়ে আজকে কে ফেলেছে? বৌদি রে, ওই মেয়েটা ফেলে ফেলে যাচ্ছে। এই কোথায়? এই কে তুই? এই তোর নাম কি? এই তোর বাড়ি কোথায়? ও, নতুন মানে হচ্ছে না। এর আগে তো গ্রামে কখন দেখিনি। তুই কার সঙ্গে লেগেছিস জানি না, এই ফেলির সঙ্গে লেগেছিস। আজ তোর বাজারে ফেলে ব্যবস্থা করে দেবো। বৌদি, আমার কথাটা একটু শোনো। শুনবো না কথা রে, দেখবো গায়ে কত। শুনবো না কথা রে, দেখবো গায়ে কত। ছড়ালি কেন রে? বৌদি রে, কি হলাটা কি? বেদে ও নিয়ে যাবো বাড়িতে, বেদে ও নিয়ে যাবো বাড়িতে। শুনবো না কথা রে, দেখবো গায়ে কত। শুনবো না কথা রে, দেখবো গায়ে কত। ছড়ালি কেন রে? বৌদি রে, কি হলাটা কি? বেদে ও নিয়ে যাবো বাড়িতে, বেদে ও নিয়ে যাবো। বৌদি, আমার কথাটা একটু শোনো। তুমি ওর কথা শুনে লাফাচ্ছ কেন? আরে কি শুনবে নাকি? একা কেন দেব না, কোনো দূর বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো চাপান সার। ইডিট, মুখ সামনে কথা বলছি। এই বাটি, কোথায় আঙুল তুলছিস রে? কোথায় আঙুল তুলছিস? আমরা নাম করা বাগানি রে, নাম করা বাগানি। চাপান সারে যদি না কাজ হয়, ওই গোড়া ধরে শুধু পোটায় ছেড়ে দেবো। একা কেন দেব না, কোনো দূর বেশি বাড়াবাড়ি করলে মেরে দেবো চাপান সার। হরিদা গানে বলে, সময়ে কথা বলে। হরিদা গানে বলে, সময়ে কথা বলে। কি পোকা ধরে লয়ে কাটতে। বৌদি রে, তাই এর কি বিগাড়ে
বেঁধেও নিয়ে যাবো বাড়িতে, বেঁধেও নিয়ে যাবো। এই মাটি সিম কেন ফেলেছিস বল? বাজে কথা একদম বলবি না। বলছি তো সিমের সমস্যা। ওই দেখ কি বলে, দেখ কি হয়েছে? আমার সিমের সমস্যা আজ যদি এই কথা কেউ বলতে পারেনি। কেন কি হয়েছে কি আমার সিমেতে? বৌদি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই সিম সে সিম নয়, আমার এই মোবাইলে সিমের সমস্যা। হরি হরি, কি হয়েছে? তোমার ফোনের সিমের সমস্যা? হ্যাঁ বৌদি, শুধু আমার ফোনের সিমের সমস্যা নয়, আমার ফোনে নেটওয়ার্ক ও নেটের সমস্যা। তোমার ফোনের সিমের সমস্যা? আর বৌদি রে, আমি শুধু ভাবছি আমাদের এই দুদানা সিমের কথা বলছে। তোমার ফোনের সিমে নেট চলছে না, আর বৌদি রে আমি শুধু ভাবছি আমাদের ছাদলায় সেই 5 জাল নেটের কথা বলছে। তোমারও বলি হারি নেকি? তোমার সিম দোকানের সামনে দাঁড়িয়ে বলো সিমের সমস্যা, সিমের সমস্যা, তাহলে কি ভাববি? দেখুন ম্যাডাম, আমার দেওর গ্রামের মূর্খ সুর্খ ছেলে, ও কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না। তোমার বৌদি হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো, আমাদের তুমি ক্ষমা করে দাও গো। সরি সরি সরি। আচ্ছা ম্যাডাম, আপনার তো গ্রামে কখনো দেখেনি। আর বৌদি আমাকে দেখবেন কি করে? আমি এসেছি এগ্রিকালচার অফিস থেকে চাষ সম্পর্কিত রিসার্চ করতে তোমাদের এই গ্রামেতে। বৌদি, বাগানের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবে, আমি তার সমস্যার সমাধান করে দেব। শোন, ম্যাডাম আমাদের উপকার করতে এসেছে। আমি কি বলি শোন, ম্যাডাম নতুন গ্রামে এসেছে, রাস্তাঘাট ঠিক মতো জানেন না। ম্যাডামকে সঙ্গে নিয়ে সমস্ত চাষিদের সঙ্গে আলাপ পরিচয় করে দিবি, কেমন? আই যাই সেগুলো দিয়ে আমার বাজারে বসতে হয়। তবে হ্যাঁ, ও চাঁদু আমার চেনা তো, এরপর উল্টো পাল্টা করিস তোর কি করবো জানিস? কি কর তুই? তোর এই বুকের ছাতায় দাঁড়িয়ে আমি শুধু ডান্স হাঙ্গামা করব। এই শোনো, তোমাকে বলছি তোমাদের এখানে যতগুলো চাষি আছে না, আমার সঙ্গে আলাপ করে দেবে, আমি আবার তাদের সঙ্গে নতুন করে রিসার্চ শুরু করবো। কি রিসার্চ করবেন? কাদেরকে ডাকবেন? আমাদের গ্রামে যদি 10টা ছেলে থাকে, 9টা ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত। হ্যাঁ ম্যাডাম, দেখা পাচ্ছেন খেলার মাঠে ঘাস উঠে গেছে, আর ছেলেদেরকে দেখা যায় না। আপনি হয়তো ভাবছেন যে দেশের মাটি ভালো, যে দেশের গাছ ভালো, সে দেশে কেন পর্যাপ্ত পরিমাণে ফসল হচ্ছে না? তার একটাই কারণ, মোবাইল আর নেট। হ্যাঁ ম্যাডাম, এই মোবাইল মানুষকে অন্ধ করে ফেলেছে, নেট মানুষকে পং করে ফেলছে, এমনকি এই মোবাইল অনেক সংসার ভেঙে ফেলছে। ম্যাডাম, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, এই মোবাইল যত না মানুষের উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। সত্যি আমি ভেবেছিলাম তুমি মূর্খ, কিন্তু আমি জানতাম না তোমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে রয়েছে। আজ আমি এসেছিলাম তার সম্পর্কে রিসার্চ করতে তোমার এই গ্রামে, কিন্তু আজ তুমি আমার আলো চোখ খুলে দিলে। ম্যাডাম, আপনি তো আমাদের গ্রামের সমস্ত চাষিদের নিয়ে চাষ সম্পর্কিত রিসার্চ করবেন, তার সঙ্গে হাত জোড় করে অনুরোধ করে প্রত্যেক মানুষকে বলবেন মোবাইল ব্যবহার করুন, নেট কম চালান, বাচ্চাদের হাতে ফোন কম দিন, তা না হলে আমাদের আগামী দিন ঘনিয়ে আসছে। আসছি ম্যাডাম। ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया, मेरा नसीब है जो मेरे यार में हंस के प्यार से देखे दीवाना। मेरा नाम दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর, এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর। না মানলে মনে রাখো, না জানলে জেনে রাখো, না মানার আছে অধিকার, না
নামালে মেনে না গো নামালে মেনে না গো নামালার আছে অধিকার যদি ভালোবাসো কোনো এক জনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ যদি ভালোবাসো একাধিক জনকে তবে দ্বিধাহীন হয়ে থাকো নিজেকে ঠকিও না গো চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এখন না প্রেমে এখন না প্রেমে এখন না প্রেমে এখন না প্রেমে ও কাকা তোমাদের পাড়ায় খারাপ মেয়ে আছে বাজে মেয়ে আর যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো বুঝতে পারো নি থাকে তো বলো না বিয়ে করবো গো একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করছি যখনই তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে এসে টিকির মুঠোটা ধরে তুলে নিয়ে চলে যায় আমি ভেবে উঠতে পারছি না জানতে পারছে কি করে বুঝতে পারছে কি করে আমি বলি সেই যখন ধরা পড়ে যাচ্ছি তবে মেয়ের মাকে বলে দিই বললাম মাসি তোমার মেয়েকে আমি খুব ভালোবাসি ওকে আমি বিয়ে করব বলে এই যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত তোকে বিয়ে দেওয়া যাবে না চাকরিটা কি গাছের ফল পেড়ে না দেবো তবে দাদা আমার হেভি রেজাল্ট আমি ওয়েটিংয়ে আছি চাকরির কল ছাড়লে আমার চাকরি বাঁধা কিন্তু ওই চাকরির কল ছাড়ছে না আর বিয়ে হচ্ছে না তবে দাদা সত্যি কথা বলি একদিন মেয়েটাকে বললাম বলি এভাবে বিয়ে হচ্ছে না যখন চলো তোমার তুলে নিয়ে গিয়ে বকখালি গিয়ে বিয়ে করব মেয়েটা বকখালি চলে গেল আমি গেলাম ঠাকুরমশাই রেডি করলাম বিয়ের পিঁড়িতে বসে গেলাম কিন্তু মেয়ের মা কি করে বুঝতে পেরেছে সেখান থেকে টিকির মুঠো ধরে তুলে নিয়ে চলে আসে কত বড় দুঃখের বিষয় বলো বলি চাকরিও পাচ্ছি না বিয়েও হচ্ছে না দরকার নেই এ জীবন রাখবো না মরে যাওয়া ভালো টানা চলে গেলাম বাজারে গিয়ে বিষ কিনে আনলাম বলি বিষ খেয়ে মরবো বিষ খেলাম খেয়ে শুয়ে রইলাম লাভ কি হলো বিষ খেয়ে দেখলাম পেটের কিমিগুলো মরে গেল আমি মরলাম না আমি মরছি না কেন চিন্তা ভাবনা করলাম সেই যখন মরিনি তবে আরেকবার চান্স নিই বলে আবার মেয়েটাকে ফোন করলাম বলি আজকে তোমাদের রান্নাঘরের পিছনে যাচ্ছি রাত 10টার সময় তবে দাদা সত্যি কথা বলি মেয়েটা খুব ভালো মেয়ে যখন যেভাবে ডাকি চলে আসে আমি কেন ও এত ভালো মেয়ে আমাদের পাড়ায় শ্যামলা একদিন ডেকেছে ওর সঙ্গে ও বকখালি গেছিল ও কারোর কথা না বলে না যে ডাকবে চলে যাবে এত ভালো মেয়ে না বলতেও সে কেনে তাহলে রাত 10টার সময় আমাদের রান্নাঘরের পিছনে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে জড়িয়ে ধরবো কি কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিয়েছি যখনই কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিয়েছে একটা আওয়াজ হয়েছে রান্নাঘরের ভিতর থেকে মেয়েটার মা বলছে ওখানে কে রে মেয়েটা পরিষ্কার বলে দিল মা কুকুরে মালসা চাটছে পুরো কুকুর করে দিল চাকরিও পাচ্ছি না বিয়েও হচ্ছে না মাঝখান থেকে কুকুর হয়ে গেলাম দরকার নেই বলি এবার শিওর মরবো টানা চলে গেলাম জয়নগর স্টেশনে গিয়ে একটা জয়নগরের মোয়া কিনে খেয়ে নিলাম বলি মিষ্টি মুখ করে তারপর মরবো বলে রেল লাইনে শুয়ে রইলাম অ্যানাউন্স হয়ে গেছে নামখানা লোকাল ঢুকেছে রেল লাইনে শুয়ে আছি ট্রেন আসছে দেখে চোখ বুজিয়ে দিলাম চেয়ে দেখলাম বেঁচে আছি শালা পাশের দিকে চেয়ে দেখি ট্রেনটা আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে সিগন্যাল পায়নি আমি কি মরছি না কেন হ্যাঁ না না আমি কি অমরত্ব লাভ করলাম চিন্তা ভাবনা করলাম সেই যখন আবার মরিনি তবে এই লাস্ট চান্স আবার মেয়েটাকে ফোন করেছি বলি আজকে তোমাদের বাথরুমের পিছনে যাচ্ছি ওখানে চলে এসো তবে দাদা আজকের একটা অঘটন ঘটাবো এমন জায়গায় দাগ করে দেবো জীবনে ওই মেয়ের মা ওই মেয়ের বাইরে কোনো জায়গায় বিয়ে দিতে পারবে না আয় মা রোহিত ও রোহিত রোহিত তুমি কোথায় এই তো তোমাদের বাথরুমের পিছনে ও সর্বনাশ তুমি ওখানে কি করছো তোমার মা জ্বালা এখানে আছে আমি তোমার কাছে যাব তাড়াতাড়ি এসো কোন দিকে ডান দিকে কোন দিকে ডান দিকে কি বলি শোনো বলো আজকে আমি একটা প্ল্যান করে এসেছি আমার প্ল্যান মতো চললে আমাদের বিয়ে বাঁধা কি প্ল্যান বলো শোনো তোমার মার একদম কোনো সুযোগ দেবো না তোমার আমি একটা হেভি করে চুম খাবো চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে দেবো এই কি এক্ষুনি হি হি করলে হঠাৎ আ করে উঠলে কেন এখন তো কামড়ায়নি এছাড়া কোনো সুযোগ নেই আমি তো ব্যথা পাবো নাকটা ভোঁতা হয়ে গেলে তোমার মা আর বাইরে বিয়ে দিতে পারবে না ভয় করছে। এসো তাড়াতাড়ি চলে ভয় এসো করছে। এসো দিলি তো সব নষ্ট করে এই সেই মেয়ের মা কি করে বুঝতে পারে আমি নিজে বুঝতে পারি না কি সময় ঢুকেছে দেখো তো কি নষ্ট করেছি আমি এই কালকে তো তুই আমার কচি মেরে মাথাটা খাচ্ছিস তোমার কচি মেয়ের মাথা খাবো কেন দেখতে আমার নোট দিতে আইছি হ্যাঁ ও আমার মাথা খাচ্ছি না আমার কচি মাথাটা তুমি খাচ্ছ হ্যাঁ রে এই মহাবেদি তোর বয়স আর এর বয়স বেশি বাজে কথা বলবে না দাদা সেই 22 বছর বয়স থেকে প্রেম করছি যখনই বিয়ের কথা বলি বলে চাকরি না পেলে বিয়ে দেবো না
আর এই করে করে দেখতে দেখতে 22 থেকে 42-এ পৌঁছে গেলাম। আরে 42 কি রে, 60 বছর হয়ে বেকারে ভাতা পাবি, তবু তোর বিয়ে হবে না। কি করে হবে? ক পয়সা ইনকাম করিস রে? আমার মেয়ে মাসে পার্লার খরচ, শপিং খরচ কত জানিস? যত হয় তা হবে। ওসব দিতে গেলে তোর ওই কিডনি বিক্রি করতে হবে। ও বাবা, বিয়ে করার দরকার নেই। ও মা, তুমি ওর সাথে আমার বিয়ে দাও, ওই পার্লার খরচ, শপিং খরচ ওইসব কিচ্ছু লাগবে না। ও বাবা, এ মেয়ের কি কাব্য মারা কথা। একটা বেয়া মানুষ কি না কি করে এর হাতে আমি টাকা তুলে দিচ্ছি, মরণে জানিস এই প্রবুল্য দাও। প্রবুল্য কা টাকা দেবে নে, কত কায়দা করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নে তোর হাতে তুলে দিইনি। ও বাবা, এটা কি হলো? মেয়ের মা বিধবা আর গার্জেন প্রবুল্য কা, এটা কি করে হয়? নিশ্চয়ই কোনো কায়দা আছে। ও মাসি, গার্জেন প্রবুল্য কা তোমার আর জেনে কাজ নেই। দেখ ডলি, বাড়িতে এসছে ছেলে তোকে দেখতে, ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে, প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক। প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক? হ্যাঁ, তারপর প্রাইমারি স্কুলের মাস্টার। ও ডালি, হ্যাঁ? তুমি এই মাস্টারকেই বিয়ে করে না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। দেখেছো দাদা কি অবাধ্য মেয়ে। দাদা গো, দিন কত আগে তো ছেলেটা আসতো, এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম। ও ভগবান, এতদিন আমি টাইমটা বেকার দিলাম। এতদিন মেয়ের পিছনে না ঘুরে যদি মেয়ের মার পিছনে ঘুরতাম, মনে আমার বিয়েটা হয়ে যেত। তোমার দ্বারা কোনো কম হবে না, সারা জীবনে ফাইল বুকে করে তোমার ঘুরতে হবে। দেখ ডলি, আমি যেখানে ঠিক হয়েছে তোর বিয়ে হবে। না, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করব। ভালোবাসা? কপাতা বয়স হয়েছে রে, ভালোবাসার কি বুঝিস? শোন, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ওই ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। ও মাসি, এই কথাটা প্রত্যেক মেয়ের মা বাবা বলে, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। আর এই ভালোবাসা জানালা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি, ঘরের জানালা করিনি। ও ভগবান, একই নিরেন মাথা মোটা। শোন ডালি শোন, ঘর আছে জানালা নেই, হাঁড়ি নেই, কড়া নেই, চাল নেই, চুলো নেই, দেখ হাতের কোমরের ঘুমসিটাও নেই। বেশি বাজে কথা বলবে না, মদনের মোটর ভ্যানের কাছে নিয়ে ঘুরছি। দেখ ডলি, আমি যেখানে ঠিক হয়েছে তোদের বিয়ে হবে। চল আমার সঙ্গে। আমি যাবো না, চল। কালি যেও না, কালি জীবনটা করো না কালি। এইটা নিয়ে 38 বার হলো, প্রেম শুকিয়ে কায়দানা হয়ে যাবে, তবু আর বিয়ে হবে না। ওই জন্য বলছি, দেখো না তোমাদের পাড়ায় খারাপ মেয়ে থাকে তো, বাজে মেয়ে, যেসব দেখো যেসব মেয়ে ডেট ফেল হয়ে গেছে, ও হলেও হবে। দেখো না, দেখো এবার যদি না তোমরা দেখো, বিষ খেয়ে মরা ছাড়া আর কোনো পথ নেই। ও ঋষি কে রাখা, ও ঋষি কে রাখা, दर्द का नाम दुआ रखा, दर्द का नाम दुआ रखा, चीड़ के देखे दिल ये मेरा तो, चीड़ के देखे दिल ये मेरा तो, प्यारी का नाम खुदा रखा, प्यारी का नाम खुदा रखा, प्यारी का नाम खुदा। এই রে, কোলা গাছে পা জড়িয়ে ধরেছে, আমি ভাবছি কে পিছন দিয়ে পা ধরে টানছে। কে তুমি কটকটি? আমি কি তোমাকে বলবো কেন? তুমি কে? আমি কে তোমার কাছে বলবো কেন? দেখো, তুমি কি আমার জানার দরকার নেই, আমি কি তোমারও জানার দরকার নেই। তোমার রাস্তা তুমি দেখো, আর আমার রাস্তা আমি দেখি। এ ভাই, আমি মারা লোক নয় রে, মার খালো। এ ভাই কে? ও বাবা কে রে? তোর নাকে এত রক্ত কলগান ছুটছিস কে তুই? আগে তুমি বলো গার্জেন কি না? বেতাটি বের ধরেছে, বিয়ে করতে পারিনি বলে গার্জেন। কে রে ভাই তুই কলগান ছুটছিস এইভাবে, নাকে রক্ত কে তুই? আমি হলাম মামা মাস্টার। মাস্টার? হ্যাঁ। মাস্টার কলাবাগানে কেন? আর বলবে না দাদা, একটা ছাত্রবাজি খোকা, তুই অঙ্ক বানানটা লেখ। বাহ, ছাত্রবাজি মাস্টার তুমি লিখে দাও। ও পারে না বলছে লিখে দিতে। আর আমি লিখতে পাইনি বলে যত গার্জেন আমার ধরে মারছে। দাও 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 দাও। তুমি মাস্টার? তুমি মাস্টার, অঙ্ক বানান লিখতে পারোনি? না।
মাস্টার অঙ্ক বানান লিখতে পারেনি তো পড়াশোনা করো তুমি ফোর গেলে ফোর পাস করে মাস্টার চাকরি করছো হ্যাঁ। চাকরিটা পেলে কি করে এই তো দুবিয়ে যাবি কো সার্টিফিকেট তুলিস দুদিকে জায়গা বিক্রি করে সার্টিফিকেট তুলেছো হ্যাঁ। সে কি কোথাকার সার্টিফিকেট আর বলুন দাদা মানে কি সার্টিফিকেট আছে কোন জায়গায় সার্টিফিকেট তুলে দাও না দুবিয়ে জায়গা বিক্রি করছিস বলতিস তো তুমি যা বিক্রি করে তুলেছো বাহ 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 ভালো হয়েছে দাও দেখি ও মাসি কি বা ঠিক হচ্ছে কেন ও দাদা আমাকে বাঁচাও। কেন কি হয়েছে আরে ওই তো ওই ওই তো দাঁড়িয়ে আছে। ওই আরে ওই তো হ্যাঁ তারিকা গাছে ছা পড়ে আছে ওই তো করতে গাছে ছা দেখো তো ভয় কাছে কি হয়েছে কি দাদা গো কি বলবো, আমি তো মন্ডলপাড়া প্রাথমিক স্কুলের ম্যাডাম। মন্ডলপাড়া প্রাথমিক স্কুলে ম্যাডাম হ্যাঁ। কলা বাগানে কেন দেখতেই পাচ্ছো আমার এখন বিয়ে হয়নি। হ্যাঁ তোমরা এত বড় বড় মেয়ে সব বিয়ে করনি কেন সময় পাইনি গো দাদা। সময় পাওনি না আর আমরা সময় দিচ্ছি কেউ নেয়নি কি তারপর কি হয়েছে বলো আমাদের স্কুল ইতিহাস পড়ায় রামকৃষ্ণ মাস্টার। ইতিহাস মাস্টার রামকৃষ্ণ মাস্টার হ্যাঁ কি হয়েছে সারাক্ষণ শুধু বলে চলো না একটু আলমারির পিছনে যাই, চলো না একটু আলমারির পিছনে যাই। রামকৃষ্ণ মাস্টার আলমারির পিছন যেতে বলেছে হ্যাঁ গেছো দাদা গো যাবো না করে এখানে গেছি, স্কুলটা ফাঁকা ছেলে, এত বাজে ছেলে দেখে ফেলেছে, কি ওর বাবা মাকে ডেকে এনেছে। দাঁড়াও রামকৃষ্ণ মাস্টার তোমার আলমারির পিছনে যেতে বললো হ্যাঁ আচ্ছা ওর ইচ্ছা হয়েছে যেতে বলেছে ওর বা কি দোষ আছে হ্যাঁ তাহলে ওর কথা শুনে তুমি আলমারির পিছনে গেছো হ্যাঁ হ্যাঁ ও ডেকেছে ইনি গেছেন আর বা কি দোষ আছে একটা বাচ্চা ছেলে দেখতে পেয়ে গার্জেন ডেকেছে একদম ঠিক। ও দেখতে পেয়ে ডেকেছে ওর বা কি দোষ আছে দোষটা কার বলো তো কার বলো তো? দোষটা ওই আলমারির মিস্ত্রির তো কেন 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 বুঝতে পারোনি না। ও যখন আলমারিটা তৈরি করে ওই আলমারির নিচে তো ভাঙা রেখেছিল হ্যাঁ হ্যাঁ যখন তোমরা আলমারির পিছনে যাও ওই বাচ্চা ছেলের ওই নিচ থেকে তোমাদের পা দেখতে পেয়েছে যদি ওই ফাঁকা রাখতো তাহলে জীবনে দেখতে পেতো না এখন ওই আলমারির মিস্ত্রি ধরতে হবে তবে এই সমস্যার সমাধান করা যাবে তারপর কি হয়েছে বল দাদা গো পেটের মতো মোটা মতো লোক বেঞ্চির পায়া ভেঙে নিয়ে তাড়া করেছে। বাবা রে তোর কি হয়েছে রামকৃষ্ণ মাস্টার ডেকেছে তুমি আলমারির পিছনে গেছো না না তুমি কত বড় ম্যাডাম চা চালা ভালো লাগছে শালা কে কার নিন্দে করতে দাও তুমি তাহলে অঙ্ক বানান লিখতে পারোনি মায়দা সব পারে কিন্তু অঙ্ক বানানটা এত কঠিন ফোর পাস করে মাস্টার চাকরি করলে অঙ্ক বানান কঠিন লাগবে না তুমি অঙ্ক বানান লিখতে পারোনি আর তুমি আলমারির পিছনে গেছো বাহ তাই তো বলি গার্জেনরা এইভাবে ঝেঁটা জুতো নিয়ে আজ ছুটছে কেন আজের প্রচুর বেরোনো হবে দাদা বাঁচা ছেলেদের জীবন নিয়ে করছে গো খেলা মানুষ নয় এরা হলো দেশের ময়লা দাদা প্রত্যেক মাসে সরকার কত টাকা সাফাই খরচ দেয় জানো নোংরা পরিষ্কারের জন্য নোংরা কি পরিষ্কার হবে এদের মনে যে নোংরা জমেছে ভারতবর্ষ বিক্রি করে দিলেও জীবনে পরিষ্কার হবে না সাফ করে দিতে হবে এসব ঝামেলা এদের জন্য আমাদের জীবনটা কয়লা সাফ করে দিতে হবে এসব ঝামেলা এদের জন্য আমাদের মায়ের রাত্রি আমার ধরম দাদা আজকে আমার ছেড়ে আমি চলে যা নিরঞ্জন আমি কি শুনছিলাম স্কুলে খুব ঝামেলা হচ্ছে। এই দেখো তোমার এই ঝামেলার মধ্যে আর থাকতে হবে না, তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওই কি আমি মন পা গেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কে বসন্তকালে বলতে পারিনি বসন্তকালে বলতে পারিনি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এটা তো আমার স্বামী। এই সেই মাস্টার স্বামী হ্যাঁ। তোমার মা এই ছেলেটা জামাই করেছে হ্যাঁ। বাহ তা তোমার মাস্টার স্বামী তো অঙ্ক বানান লিখতে পারেনি এই দেখো তুমি অঙ্ক বানান লিখতে পারোনি। কি গর্বের সাথে বলছে দেখো না তা তুমি পারনি তো কি হয়েছে, আমাদেরকে নিয়ে যেতে পারতে, আমি লিখে দিতাম। তুমি লিখে দেবে হ্যাঁ। এখন যদি জনগণ জানতে পারে তুমি ওনার বউ তোমারও পড়বে এক হাতে কোনোদিনও বাজে না তালি, তোমার পাঁটার এবার বুঝি হবে গো বলি শালা যেই বলেছি বলি হবে সঙ্গে সঙ্গে পাঁটার মতো ডাক শুরু করে দিয়েছে যত ডাকি রাজে তোর বলি হবে চাকরি আমি ছেড়ে দেবো করবো না গো আর। তুমি গেলে খাবে কে গো এত ভুলের মাল ও বাবা মাস্টার পা ভেঙেছে রে না না কতদিন চাকরি করছো স্কুলে এই 4 বছর 4 বছর যে স্কুলে চাকরি করছো ওই স্কুলে তো কোনো ছাত্র অঙ্ক বানান লিখতে পারবে না মাস্টার পারবে মানে কোনো ছাত্র পারবে আজের প্রচুর বেরোনো হবে এক হাতে কোনোদিনও বাজে না তালি, তোমার পাটা এবার বুঝি হবে গো বলি চাকরি আমি ছেড়ে দেবো করবো না
গেলে খাবে কে গো এত দিনের মা পরে সুখ দেখলে এদের পরে সুখ দেখলে এদের নজরটা করে জ্বালা নজর আমার জ্বালা করেনি নজর জ্বালা করেছ তো সেই আলমারির মিস্ত্রি সাফ করে দিতে হবে এসব ঝামেলা এদের জন্য আমাদের ও ডালি হে আমার কিশোর বোনার হলো রে মা ও মাসি কাঁদছো কেন কালকে তো তুই দেখো কালকে তো বলবে না আমি এখন বেকার নয় আমি এখন বাগান কোপাই ও বাবা পেপারে কি লিখেছে দেখ না রে বাবা এবার কি লিখেছে ও বাবা 169 জন মাস্টারের চাকরি বয়কট করেছে রে বাবা তো মাসি তুমি কাঁদছো কেন ও বাবা আমার এই মহাবেদ্যে জামাই নাম 1 নম্বরে আছে রে বাবা তোমার জামাইয়ের নাম একে আছে ও বাবা শুধু এখানে শেষ নয় রে বাবা ও মাসি আবার কি বাকি আছে 4 বছর ধরে যে চাকরি করেছে তার বেতন সমেত ফেরত দিতে হবে রে বাবা ও ডলি ডলি আমার বাঁচা আমার চাকরি যাক টাকা কোথায় পাবো টাকা কোথায় পাবে মানে 4 বছর চাকরি করে তো টাকাগুলো নিয়ে কি করেছো ও দাদা সব টাকা বিউটি পার্লার শপিং মলে শেষ হয়ে গেছে রে সব বিউটি পার্লার শপিং মল চলে গেছে জানি তো যাবে ও কাকা এই মেয়েটার সঙ্গে আমি 12 বছর লাইন মেরেছি রে আমি যখন বিয়ের কথা বলেছিলাম ওর মা বলে আমার কিডনি বিক্রি করতে হবে রে ওই ভয়ে বিয়ে বন্ধ করে কলা বাগান কোপাচ্ছি রে নানে নানে টোটো এবার ধর না তুই কোটো আমি করে ধরবো কেন কোটো না ধরলে টাকাগুলো ফেরত দেবে কি করে একটি হলো ঢালে ঢুলি সব গেল আমার মেয়ের জায়গায় এবার তুমি করো না সংসার হায় ভগবান রে এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না বললে হবে এখন তো অনেক বাকি আমি যখন বিয়ের কথা বলেছিলাম বলে চাকরি না পেলে বিয়ে দেবো না এখন তো জামাইয়ের চাকরি চলে গেছে এবার কি জামার কাছে এবার কি মেয়ের জায়গা তুমি সংসার করবে একটি হলো ঢালে ঢুলি সব গেল আমার জামার সঙ্গে এবার তুমি করো না সংসার হরিদা গানে বলে শিকারি ধরে টানা শিকার ঘরে তালা পড়বে না কি হবে মেশিন বসে যাচ্ছে ঠিক আছে তাই তো জেন্টলম্যান মেশিন বসে যাচ্ছে হবে উঠবে হ্যাঁ এর বেশি আর হচ্ছে না চল এরকম হোক না কি আর না বলে দেখে সরকারিভাবে চালাও না চলো কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম ও হ্যাঁ চলো শিক্ষার ঘরে তালা পড়বে না কি হবে তোমাদের মতো শিক্ষক থাকলে এমনি তো শিক্ষার ঘরে তালা পড়ে যাবে শিক্ষক শব্দের অর্থ বোঝো শিক্ষক শিষ্টাচার কি হতে ক্ষমাশীল কতে কর্তব্য করা যাদের মনে আচার বিচার ব্যবহার কোনোটাই নেই তারা শিষ্টাচার সম্পর্কে কি বুঝবে ক্ষমাশীল পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য যাদের মধ্যে কোনো ধৈর্য জ্ঞান নেই তারা ক্ষমা সম্পর্কে কি জানবে আর কতে কর্তব্য পরায়ণ পিতা মাতা সন্তান জন্ম দিয়ে জানা কর্তব্য করে তার থেকে বেশি কর্তব্য করতে হয় শিক্ষকের এই শিষ্টাচার ক্ষমাশীল কর্তব্য পরায়ণ তিনটে নিয়ে শিক্ষক তিনটের মধ্যে তো কোনোটাই জানো না বাড়িতে চলে যাও টাকাটা কি করে ফেরত দেবে সেই চিন্তা করো সন্ডালি ভুল যখন আমি করেছি সমাধান আমিই করে দেব ওর 2 বিঘা জায়গা ছিল বিক্রি করে চাকরি পেয়েছে আর আমার যে 2 বিঘা জায়গা আছে সেটা বিক্রি করে ওর চাকরির টাকাটা আমি ফেরত দেব কারণ ওই চাকরিদের জামাই করা আমার একটু শিক্ষা হওয়া দরকার আছে রে বাবা মাসি আমার একটা চান্স হবে আরে বাবা রে কি আছে বউ রে বৌমা বৌমা 4 পাস করে মাস্টারি চাকরি করলে বউ মা হবে মাসি হবে সব রকম হবে আমার কায়দা করে তো আমার মাটা নিয়ে নিলি হাতিয়ে এবার বাড়ি গিয়ে ভেবে দেখবি তোর অন্যায় অনুযায়ী পেটন অনেক কম আছে 4 পাস করে মাস্টারি চাকরি করে চিন্তা করতে পারো জমি জায়গা বন্ধক দিয়ে সার্টিফিকেট তুলে বসে আজ দেখি যাই বাগানটা খুব ওরে বাবা ইঁদুর দিয়ে এখনো দাঁড়িয়ে আছে না না মানুষ বই খাতার আগে আলমারির ভিতরে ইঁদুরের ভয় সেখানে ইঁদুর যায়নি মানুষ চলে যাচ্ছে আরে সত্যি তোমরা পারো বটে এই দেখো আর শিক্ষিকার ড্রেস দেখো
সেটিং করে ড্রেস পরে ঘুরছে। এখন দেখবে প্রায় স্কুলে দাও দেখবে ভালো করে যারা শিক্ষক শিক্ষিকারা আসবে সব একই ড্রেস একই কালার, মুখ টুক বেঁধে চলে আসবে। মাস্টার আসতে কি জঙ্গি আসতে বোঝা যায় না। এরা আসবে এসে টেবিলে বসবে, ওপরে কলম ঘষবে আর নিচে পায়ে পা ঘষবে। দুবার ওবার সব শেষ, বাচ্চাদের জীবন শেষ করে দেবে, ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। দেখি যাই, চাকরিটা পাইনি বলে বিয়েটা হলো না, এবার হয়তো এই বাগানটা না কমালে বাবা আমার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আমাকে লজ্জা দিও না, আমি এখন কি করব? আমার এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, এমনকি স্কুলে পর্যন্ত আমি যেতে পারবো না। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে, আমার মুখে থুতু ছেটাবে। তাই এই কলঙ্কিত জীবন আমি রাখবো না। আমার এই নোংরা জীবন আমি শেষ করে দেব। तूने देखे दिल मेरा ऐसे बाहरों का मौसम आया है जैसे তুমি কি মরলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে না। যেখানে হারায় সেখানে খুঁজতে হয়। যাও, যেখানে তোমার মান সম্মান হারিয়ে গেছে আবার তুমি সেখানে যাও, গিয়ে সবাইকে বুঝিয়ে দাও তুমি খারাপ নেই, তুমি ভালো হয়ে গেছো। तूने देखे दिल मेरा ऐसे बहारों का मौसम आया है जैसे दिखाई ना देखी अंधेरे में चकी अगर तुम न होते हमें और जीने की चाह न होती अगर तुम न होते हमें और जीने की। দাদা সব কেমন আছো? না না ওই আমার বয়সী যারা আছো তাদেরকে বলছি, দাদা ভালো থাকি আর না থাকি যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। এই তো আমার ছেলেবাবু আমার ভাত দেন, আমার সঙ্গে কথাও বলে না। যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে ভাই ভালো আছি। এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। দাদা একটাই মাত্র ছেলে, ছোট থেকে মানুষ করেছি, বিয়ের আগে পর্যন্ত কি সুন্দর বাবা বাবা বলে ডাকতো। আর যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আমার বাবা বলে ডাকে না। তা নাকি বাবা বলে ডাকতে লজ্জা লাগে। তা বাবা যদি বাবা বলে ডাকতে লজ্জা লাগে, তা বাবা না একবার শালা বলে ডাকে। তো না এমন শুনে মনটা শান্তি হোক, বাবাও বলে না শালাও বলে না। দাদা হয়তো ভাবছো এত রাত হয়েছে কাঁথা বালি নিয়ে ঘুরছো, বুড়ো ঘুমায় না কেন? ঘুম কি করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করে নিয়েছি। দাদা কাঁথা বালি নিয়ে ঘুরলে কি হবে? আমার বাঁ পাশ পেড়ে শুলে ব্যথা আর ডান পাশ পেড়ে শুলেও ব্যথা। সবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। এ কি খোকা, এত রাতে তুই আমার ঘরে? পৃথিবী কেন ঘরে? তা পৃথিবী কেন ঘরে সেটা জ্বালায় ঘরে রে। তা আমার আসার কারণ ওই সেম টিউব পৃথিবী। কিসের জন্য এসেছি সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। দেখ খোকা, সবসময় মা মা করিস না। এই তো তোর 22-23 বছর বয়স হয়ে গেছে, কোনদিন তোর মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবা চলাফেরা খারাপ চরিত্র দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গায় জরিমানা দিয়েছি, ধরা পড়েছে। এছাড়া খারাপ চলাফেরা দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি বেজম্মা। তুই কি মারবি নাকি? কেন আমি কি বলেছি? হাত তুলে ছুটে আসতেছি। আমার বগল চুল কাটছে বলে আমি হাত তুলেছি। বগল চুল কাটছে বলে বাবার দিকে হাত তুলে ছুটে আসছি। তুমি জানো কি আমি রাস্তা লোকের কাছে মুখ দেখাতে পারি না? কেন রে? রাস্তা লোক আমার দেখলে কি বলে জানো? কি বলে? কি আমি নাকি একটা বেজম্মা। লোকে তোর বেজম্মা বলেছে? হ্যাঁ, যারা তোর বেজম্মা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, পৃথিবীতে যা জন্ম হয় সে কোনোদিন বেজন্ম হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথা আছে ভালো, তা না হলে রাত 12টায় আমি আলাদা হয়ে যাবো। তোর মার কথা না বলতে বলে রাত 12টার সময় আলাদা হয়ে যাবি? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। আমার সমস্ত ঋণ শোধ করে দিবি? সমস্ত দেখিয়ে দেবো। যাকে বাবা তোর কিচ্ছু করতে হবে না, এই তো কয়েক ঘন্টা রাত আছে। এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমার কথাই শুয়ে থাকতে পারিস, আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা
তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হয়ে যাবে। শোধ হয়ে যাবে। ঠিক আছে, বিছানা আমি ঠিক করছি, তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবে। দাদা, যা পৃথিবীতে কেউ কোনোদিন পারে না আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কিভাবে ঋণ শোধ করে। কি হলো? কাঁচা ঘুমে কাটি মারতো তো কেন? ও বাবা সর্বনাশ, বাবা ওই দাবর থেকে 1 গ্লাস জল করে নিয়ে আর বাবা। ও বাবা, মানে বান্ডিল বান্ডিল বিড়ি খাবে আর রাত হলে হকর 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 কাশি। আরে বাবা বিড়ি খা, কাশি নয় রে বাবা, হুট করে কাশিটা চলে এসে রে বাবা। বাবা রে, ও বাবা না বাবা, তুই শুয়ে পড়, প্রচুর কষ্ট হয়েছে। ও বাবা রে, হুট করে বিছানা ভিজিয়ে এখানে মানুষ আর শুতে পারবে? বাবা বয়স হয়ে গেছিল, হাত কাঁপছিল, জলের গ্লাসটা পড়ে গেছে, তা সামান্য জল পড়ে গেছে, শোয়া যাবে না। এই আমার কাপড়ের আঁচল খুলে বিছিয়ে দিচ্ছি, নে এখানে শুয়ে পড়ে জলের ওপরে দিচ্ছি, আঁচল খুলে নে শো। বিছানা জব জব করতে এখানে মানুষ শুতে পারে? ওরে খোকা, সামান্য জল পড়ে গেছে বলছি শোয়া যাবে না, অথচ তুই যখন ছোট ছিলিস সারা রাতে কতবার পেশাব করতিস, ওই পেশাবের উপরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এই তুই আমার ঋণ শোধ করবি? ও আমি বুঝতে পারছি, তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। আরে বাবা না, আমি তোর জব্দ করার প্ল্যান করছি না। ও মুখ পোড়া, সকাল হতে যাই এখনো গুজুর গুজুর ফুজফুজুর বন্ধ হলো না। কেন রে বাবার সঙ্গে তো ফুজুর ফুজুর গুজুর গুজুর কি? ও ভাতারির ভাত খাবো না মা, বলগা বাবাকে শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে, শ্বশুরের ভাতে বেগুন পোড়া মাগো মজা লাগাচ্ছে। মরণ খাওয়া বারবার খাচ্ছ আর আমার গায়ে পড়ছে, লজ্জা করছি না? হেই বাবা এমন ভাবে ঠেলে দিচ্ছে না, আমি মনে করি আমার মার কোলে কে পড়েছে। মুখ পোড়া, সারা রাত ফুটফুট গুজগুজ করলে তা তোমার ড্যাডি কি দেবে বললো? কিচ্ছু দেবো না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে ভদ্রভাবে বেরিয়ে যা, কাল লাগিনি বেরো। কোথায় পালাবো? কেন? ভগবানের দড়ি নিয়েছি, বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। এ বৌমা, আমি কি ওই ভোগো পাটা নাকি রে? ভোগো পাটা দড়ি দিয়ে আমার বাচ্চি বাবার এত যত্ন করে বেঁধে কোথায় নিয়ে যাবি? তোর শাশুড়ির সঙ্গে কি আমার বিয়ে দিবি? চল না না, তোমাকে তেল আর হলুদ মাখিয়ে মাঠে ছুট করানো হবে। তোমার এমন জায়গা না দিয়ে আসবো ওই তুমি জীবনে পৃথিবীর আলোর মুখ দেখতে পাবে না। চলো চলো চলো। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো, বাদাম বাদাম বৌদি বাদাম 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 ও দাদা বাদাম বাদাম, চিকচিক করে বাড়ি কোথাও নেই কাজা, চিকচিক করে বাড়ি কোথাও নেই কাজা। কাঁচা বাদাম খেয়ে কত পাগল হলো দাদা, বাদাম বাদাম বৌদি বাদাম 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 ও দাদা বাদাম বাদাম। এত হাসিতে হাসি কি আছে? আমাদের কি পাগলি মনে হচ্ছে নাকি? পাগলি হবে না কেন? পাগলি হবে না কেন? এই বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে। দেখো না, এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যে আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, দাদা এখন আমি সুখে আছি বে। তা তোমার এই অবস্থা কেন? চাকরিকে তো লোকজন দেখা দেখি করতেছে, কিন্তু হাসাহাসি করবে তো? বলো না। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু কেন কি হয়েছে? বদলে গেছে মনের পরিবেশ। এই যাও দুষ্টু কোথাকার। এই তোমার সময় হলো? আরে আসবো আসবো মনে করি, কিন্তু আসার সময় পাই না তো। তুমি তো জানো কি তোমার একদিনও দেখলি না আমার বুকের ভিতরে কেমন জানো আনছান আনছান করে। পুরি আমার
খুব হয়, কিন্তু আসার সময় পাই না তো। ও দাদা কি তা দাঁড়িয়ে কেন? কি করবে? বসো না। হ্যাঁ, ও ভগবান, বুড়ো বয়সে তোমার বাবার ভাব দেখো। ওই কালাচার সেজে বাঁশ বাগানে বাঁশি বাজছে, আর ওই বুড়ি ঘরের ভিতরে ছুটে আসতেছে। বাবা কি রে? এটা তোমার কি হয়? তা এটা আমার যে হোক না, তোমার বেত চুল করছে কেন? ও দাদা কি? রাগারাগি করছো কেন? না, না। ওরা তো বাচ্চা, হ্যাঁ। বোঝে না। না। দাঁড়িয়ে কেন? কি করবে? বসো না। হ্যাঁ, দেখো না, জন্মের তো ঠিকানা খুঁজে পাচ্ছিলে না, টাকায় বুড়ি হয়তো তোমার মা। ও আমি এখন ঠিক বুঝতে পারছি তুমি কেন আমার মায়ের ঠিকানা বলতে পারোনি। ওই জন্য পাড়ায় সবাই আমার বলে আমি নাকি বেজাম্মা। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। বাবা ওরে খোকা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না, ওই জন্য তো কথা বলে আচারে বিচার আর বিচারের লক্ষ্মী। তা তোর সংসারের লক্ষ্মী যদি বাগিনী হয়, সে সংসারে কোন সুখ থাকে না। বাবা পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার, আচারে বিচার। পোশাক দেখে তা বাবার কারণে এই পাড়ায় কেলের বাবা, এই ভূতর বাবা। তা তোমার বাবার মতো অশুভ বাবার কারণ চরিত্রহীন বাবা বলো আছি আমার মা। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। এই দেখ তোর বাবার আমি কি করি বলতে? কি আর করবি, তোর মার সাথে আমার বাবার বেদে, আর আমি নয় কলবাদ যাই। আরে বাবা না, তোর কলবাদ যেতে হবে না। তোর শাশুড়ি এখানে থাকলে তোর শাশুড়িকে আমি ডেকে জিজ্ঞাসা করতাম যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে। সরু মানুষ থাকলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। আমি ভেড়া ওরে গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো, কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হব না। চরিত্রহীন বাবা বলো আছি আমার মা। আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। সরু মানুষ থাকলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তো আর নয়। তোর বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? তোমার বাবা খুবই ভালো, কেন সবাই এমন বলো? সুখ শান্তি আছে যেতে কষ্ট নেই তো আর। ও দাদা তা দূরে কেন? কাছে এসো না। এই ভাটি মতো বুড়িটা খোঁজ রাখো। এই বুড়ো যদি সব খবর মেয়েকে মেয়েকে সব দিয়ে দিল, তা যত কষ্ট দুঃখ তো আমাদের এই দুজন। বাজে কথা একদম বলবে না। আমি এখানে কোমর মেয়েকে মেয়েকে কখন দিলাম? আমার যা কিছু ছিল সব তো তোমাদের ঢেলে দিয়ে এলাম। যত তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? এখানেও আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা। আমি একা মানুষ, কতজনের মা বলে ডাকবো? রে খোকায়, আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? নারী মাত্রেই তো মা। চোখ বুঝিয়ে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিকই দেখা পাবি। যত তুমি মামা করো মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কি রে কানা? হরিদাল একটা গান ডাকো যদি আপন মন, হরিদাল একটা গান ডাকো যদি আপন মন, চোখ জালে দেখতে পাবে সামনে মা তোমার। ও দাদা তা দূরে আর কতক্ষণ থাকবি? কাছে এসো না। দেখ খোকা, তোরা যখন টানতে টানতে আমার বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি, আমি আর বাড়ি ফিরছি না, তোরা বাড়ি ফিরে যা। এই মামলা চলো ঘরে চলো, ঘরে আমার অনেক কাজ আছে। হ্যাঁ থামো, কোথায় আছো? আজ বাদে কাল ছেলে জন্মদিন, 300 লোক খাবে। জীবনে তো বাজার করে খাও না, বুড়োর কাছ থেকে বড় লিস্ট তৈরি করে নাও। তুমি ঠিক বলেছো, ওই লিস্ট থেকে প্রতি বছর আমার বাবু সোনার জন্মদিনে বাজার করব। বাবা বাবা বলছিল। আর বলতে হবে না রে, গাল বড়। তো ছেলের জন্মদিনের লিস্ট তো, সে লিস্ট আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই নে তো ছেলে, এখানে কোথায় বেঁধে গেল? এই নে তো ছেলের জন্মদিনের লিস্ট। মামলা লিস্ট পেয়ে গেছি, চলো বাড়ি চলো। আর রইলো না আমাদের কোনো ঝামেলা। অনির্বাণ শোন, আবার কি হলো? কালকে তো ছেলে জন্মদিন, তাই না? হ্যাঁ। ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাস। তোর ছেলে জন্মদিনে আমি যাব না। বুড়ো সার না গেলে আমাদের মঙ্গল হয়। মামলা 300 লোক খাবে, অনেক বাজার করতে হবে। চলো, এখন দেরি করলে হবে না, এখন সোজা আমরা বাজারে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অনির্বাণ? হ্যাঁ, আমার নাম অনির্বাণ। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তা চিনবো না? তুমি তো একটা কুমারী মায়ের সন্তান। কি? আমি কুমারী মায়ের সন্তান? হ্যাঁ, জন্মের পর তোমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে অনাথ আশ্রমে রাখা হয়। তারপর যখন তুমি বড় হলে, বাচ্চারা সবাই তোমাকে কুমারী মায়ের সন্তান বলে ডাকাতো। আর সেই কথা শুনে তুমি খুব কাঁদতে। তখন এই ভদ্রলোক তোমাকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে নিজের সন্তানের পরিচয় তোমাকে মানুষ করেছে। আর সেই ছেলে তুমি বড় হয়ে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। হ্যাঁ, আমাদের সম্পর্কের কথা বলছো না। আজ ওনার দয়ায়
আমি এখানে করে খেতে পারছি। ওই যে অনাথ আশ্রম আর এই বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এ দুটোর মালিক উনি। আমি কুমারী মায়ের সন্তান। ওই জন্য আমার বাবার কাছে যতবার আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছি, ততবার আমার বাবা বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। সব তোমার জন্য, সব তোমার জন্য। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। এক্ষুনি আমার বাবাকে নিয়ে ঘরে ফিরে যাবো। বাবা, বাবা, বাবা দরজা খোলো। বাবা, বাবা দরজা খোলো। বাবা দরজা খোলো। বাবা দেখে যা 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 অনিরিমা, এই সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি গান। দেখে যা যা অনিরিমন, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁধেছি গান। দেখে যা যা অনিরিমন, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছে প্রাণ। দিদি গো, সন্তান জন্ম দেওয়া কি জ্বালা, সে কি পুরুষ মানুষরা বুঝবে? সে তো আমাদের মতো অভাগিনী মেয়েরাই বুঝবে। বারবার করে বলেছি, এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই। আমাদের একটা বড় মেয়ে আছে, তার বিয়ে তা হয়ে গেছে, ছেলেপুলে নিয়ে কি লাভ? তিনি কি শুনলো? তিনি কি শুনেছে? তিনি বলছে আমি স্বপ্নে দেখেছি। এরপর আমাদের ছেলে আসছে বাঁধা, সে হবে মিঠুন চক্রবর্তী অথবা অজয় দেবগন। দিদি গো, মেয়েটা যখন জন্ম দিয়েছি এত কষ্ট আমি পাইনি। এটা জবের থেকে আমার পেটে ঢুকেছে, এ মানুষ হবে কি দানব হবে জানি না, আমার এত উল্টো পাল্টা খাবার ইচ্ছে হচ্ছে। এই তো সেই দিন, কোথাও কিচ্ছু নেই, হুট করে আমার বিড়ি খাবার ইচ্ছে হচ্ছে। তাহলে আমি আমার স্বামীর বলেছি, আমার স্বামী বিড়ি কিনে এনে দিয়েছে, তো একটা একটা করে খাবো তো। আমি বলি না, এক বান্ডিল বিড়ি জলে চটকে আর সেই জল গট গট করে খেয়ে নিয়েছি। তারপর থেকে এত পেটের যন্ত্রণা শুরু হয়েছে কি বলবো। এই যে তুমি কোথায়? পেটে যন্ত্রণা করছে। দাঁড়া, গরম পড়েছে খুব, ইস্যু ঘুষি কিনা। ঘুষি কি হবে? কি বললে যন্ত্রণা হচ্ছে? এটা হলো গর্ভ যন্ত্রণা। ও আচ্ছা, আমি বাবা হতে চলেছি। কি বলি শোনো, কোন দিকে ব্যথা হচ্ছে? এই দিকে। যদি ডান দিকে হয় তাহলে আমরা শিওর অক্ষয় কুমার আসছে, কারণ ওর ডান পা বেশি চলে, ডান দিকে লাথি মারছে। যদি বাঁ দিকে হয় তাহলে আমি মিঠুন চক্রবর্তী আসছে, কারণ ওর বাঁ পা বেশি চলে, বাঁ দিকে লাথি মারছে। কোন দিকে হচ্ছে বলো? এই দেখো, তুমি সব ছাড়ো, তুমি আমার আগে হসপিটালে নিয়ে চলো। ও কথা বলে না শোনা, জলবাদে সব কেনা। তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো, আমি ব্যথা খাচ্ছি। কারো ব্যথা কেউ খেতে পারে নাকি? ভালোবাসার ব্যথা খাওয়া যায়। কি বলি শোনো, তুমি জানো ভালো করে আমি ক্লাবে উঠতে পারি না, পাড়ায় ঢুকতে পারি না, গ্রামের ছেলেরা উল্টো পাল্টা কথা বলছে, জামাই হয়ে যা শর্তে ফের রিস্ক নিয়েছি। এবার তুমি যাই করো না কেন, মিঠুন কিংবা অক্ষয় দরকার। ছেলে কি গাছের ফল পেরে এনে দেবো? এবার অন্তত মান সম্মানটা বাঁচাও। এই দেখো, তুমি তো শুধু ছেলে ছেলে করছো, কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয়? যদি সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই। ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। তোমায় রব জনম জনম ধরে, হাসি হই কান্না হই তোমার
ছেড়ে হারিয়ে না যাই, বাঁধন ছেড়ে হারিয়ে না যাই, হাতটি আমায় ধরো ধরো ধরো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। দাঁড়াও, আমি আশাদির ফোন করি। তাড়াতাড়ি করো। আশাদি এই বাঙালি বলে ইংরাজি বাংলাতে কতবার বলেছি ইংরাজি ভাই, বাংলা বুঝতে পারি না। মুখ্য লোক জানতে দিলে হবে না, এটা শিওর হবে। হ্যালো হ্যালো, কে আশাদি? হ্যাঁ আশাদি বলছি। বাড়ি খুব বিপদ, তাড়াতাড়ি এসো। আরে আপনি কে বলছেন? আরে আমি মন্ডল পাড়া থেকে হরিসাধন মন্ডল বলছি। কি হয়েছেটা কি? আরে আমার বাচ্চা, তাদেরকে আমার হবে কেন, আমার বোর বাচ্চা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করতে হবে না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি চলে এসো। এই দেখো ও অ্যাম্বুলেন্স কি এসছে, ফোন করেছি তো। আমার খুব যন্ত্রণা করছে। শিওর অক্ষয় কুমার হবে, সারা মনে হয় পেটে বক্সিং করছে। আপনি ফোন করেছিলেন? আপনি কে? আমি আশাদি। আমি বলি বর যাত্রীর লোক যাচ্ছে। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। তোমরা এমন করে সেজে গুজে ঘোরো না গো। আশাদি যাচ্ছে কি বর যাত্রীর লোক যাচ্ছে বোঝা যায় না। ঠিক আছে ঠিক আছে, সরে যান, আমাকে দেখতে দিন। তাড়াতাড়ি যাগো। দেখুন দেখুন, একই এনার তো এখন সময় হয়ে গেছে। সে কি ওটা বেডশিট বের করি। আরে না না, ওনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। তিনি এমন করে বলে, আমি বলে হয়তো এক্ষুনি হবে। ঠিক আছে, ধরো ধরো ধরো। তাড়াতাড়ি ধরো। আস্তে ধরুন। ওঠো, আস্তে আস্তে ওঠো। এই যে তোমার কি হলো? এনার তোর ব্যথা হচ্ছে না, আমি বলে আমার হচ্ছে। কি বলি শোনো, বলো। একদম টেনশন করবে না। টেনশন করলে প্রেশার সুগার সব বেড়ে যায়। যদি তোমার হাসপাতালে না পারে, আমি তোমার নার্সিং হোমে নিয়ে যাবো। কিন্তু একটা কথা মনে রেখো, মিঠুন কিংবা অক্ষয় আমার দরকার। সেই তুমি ছেলে ছেলে করছো, মান সম্মানটা বাঁচা। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? যদি আমি মারা যাই। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে আয় রে, একটাবার মিঠুন কিংবা অক্ষয় আয়, শালাদের বুঝিয়ে দেবো। দাদা কে রে? এদা দিনো ছেলে ছেলে করে প্রথম তো মেয়ে হলো, তা তোর বাবার কি হয়েছে? আবার কি হবে রে? এবারে দেখে নিবি মিঠুন কিংবা অক্ষয় আসছে। থাম না, তুই যত চেষ্টা করিস তোর দীপা ভারতে আসবে। বেরো শালা বেরো। ওই শালা বলবি কোন বয় ঢুকিস তুই? সদর থেকে। ওই পথে বেরো। না রে শোনা, এই শোন, এখানে একটা কথা বলি। বলছিলাম কি, ভাই তোর কটা ছেলে? মাইদা মেয়ে মেয়ে করে 13টা ছেলে। 13টা? গরিব মানুষ তো। আর রিস্ক নিছি? হ্যাঁ নিচ্ছি, যতদিন না মরবো ততদিন রিস্ক নিয়ে যাবো। একটা কথা বলি, বলুন। তোর 13টা ছেলে, 13টা, তোর নিয়ে 14, 14, তোর বউ 15, ফের রিস্ক নিছি 15.5। তা 15.5 জন লোক যদি প্রত্যেক দিন এত বড় বড় গাছের ডাল ভাঙিস, দেশের তো অক্সিজেন কমে যাবে। এই ছোট হয়ে যাবে, হ্যাঁ? মাঝে মাঝে পাতা সামনে মেজে দেবো। 13টা ছেলে হয়েছে বলে কি গ্রামের ডালপালা সব ভেঙে দাঁত মেজে দিচ্ছি? এবার বনে চলে যাবো। অহংকার বনে যা বুঝতে পারবি, হ্যাঁ। সারা বনে গিয়ে পথ হেরে যাবি, যা অহংকার তোর। কি বলি শোন না, আমারও 13টা ছেলে হলে আমি ওরম ভালোবাসতাম রে। হবে না রে। তোর একটা কথা বলি, হ্যাঁ, তোর বউ আমার একটা বিরাট ক্ষতি করছে। বাজে কথা বলবি নি। রেগে যায়নি, বুঝতে পারিনি, আমি তোর বুঝিয়ে বলছি। বল। শোন, তুই রিস্ক নিছি, আমি রিস্ক নিছি, হ্যাঁ। সব ছেলের আশায় নিছি। হ্যাঁ রে ভাই। এখন ধর কলকাতা থেকে ছেলে আসছে। কলকাতা? হ্যাঁ, হ্যাঁ, কলকাতা থেকে ছেলে আসছে। তোর বাড়িটা ধরে নে, মনে কর কোম্পানির চেক, কোম্পানি ঠিক, আমার বাড়িটা রায়দিক। রায়দিক। তা ওই দিক দিয়ে যা ছেলে আসছে সব তো তোর বউ পথে আটকে দিচ্ছে। এই নাকেও ঢুকে দিলে ও আরে ওরে। দাঁতন না, দাঁত এই টান, টান না। ছেলবো। এই টান। ও বাবা কতটা ঢুকে দেয়। এত ঢুকলো কেন? তুই আমার বোন নাম বলিস কেন? তুই তোর বোর এত ভালোবাসিস? বিশাল ভালোবাসি। 13টা ছেলে হলে আমি ওরম বাঁচতাম রে। কি বলিস শোন না, এবারে দেখে নিবি আমার মিঠুন কিংবা অক্ষয় আসছে। এ দা সিরিয়াল দেখিস? হ্যাঁ, আমি কেন, সবাই দেখে। যে সিরিয়ালে কুটো পিসি, হ্যাঁ, মুটকি, হ্যাঁ। সে আসবে। এবার যদি আমার ছেলে হয় কি হয় বল? যদি তোর ছেলে হয়, আমি দেশ ছেড়ে চলে যাব। টিটিক 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 ঢি ঢাই ধুম ধুম। তুই 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 তুই। যদি আমার মেয়ে হয়, হ্যাঁ, আমি ওদের সারা হয়ে চলে যাবো। কথাদার কথা একটা বাপ একটা। ঠিক আছে। তুই 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 Why you speak English? Test test point point.
তুই তো শালা নাম সই করতে যাই না, ভোটের সময় দেখলাম তুই ইংরাজি বলতি কি করে? পারি পেরিজি কি বলিস না, এখন যাওয়ার সময় বলে যা আমার একটা ছেলে হবে। মা গঙ্গা দেবী, মা লক্ষ্মী। কেঁদে কেঁদে বল, শালা না তো হবে, বাচ্চাদের মধ্যে কান্না রে। ও মা গঙ্গা, ও মা কালী, হরিসাধুর একটা মেয়ে দিস। বেরো শালা, বেরো বেরো, বাচ্চা থেকে বেরো। চলে যাচ্ছে। তোর কিন্তু দেশ ছাড়া হতে হবে, তুই দেখা নিবি। আমার শিওর ছেলে হবে, ঠিক আছে। তোর আমি পাকিস্তানে পাঠাবো। কেউ যাবে দেখা নিবি, তুই না খেয়ে মরবি। তোর কি করি দেখবি বাবা, একটা বার মিটুন কিংবা অক্ষয় বুঝিয়ে দেবো আর কি করবে। কি সময় আছে বলার আওয়াজ কি পাচ্ছে সব? হ্যাঁ মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, সেই আওয়াজ শ্মশানে। ওই দেখো শ্মশানে মিঠুন এসছে তো, আয় বাবা। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? বাবার কোলে উঠবি? ও বাবা দেখো বাবার কোলে উঠবে, বাপকা বেটা তো, আয় বাবা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার বাচ্চা তো আপনার কাছে দেবো, তার আগে কিছু কথা আছে। কি কথা? দেখুন বাচ্চাও সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে। থাকবে তো, ল্যাকটোসিন 11 খেয়েছি সব কটা। হ্যাঁ ঠিক আছে, পারলে আপনাকে দুজনে খেয়াল রাখবেন। আর একটা কথা, বাড়ির ভারী কাজ একটু কম করে করাবেন। আমাদের সব কাজ আমি করবো, আমার নেড়ার জন্য সব আমি করবো। একটা কথা বলবো কি? তখন ছেলে বলে হয়েছে? না গো হয়নি, তবে হবে। দেখো আশা দিও রিক্স না বসে আছে, কতদিনের পরের ছেলে বলবে ও বাবা মাথা দেখো, আমার তো বড় মাথা, বিরাটি মাথা টোপ খেয়ে গেছে কেন, এক পাশ ফিরে শুয়ে রেখেছি। হ্যাঁ বয়স হচ্ছে, সাধারণ জ্ঞান নিয়ে একটা। ও বাবা এই দেখো আমার নাক ভোঁতা, আমার নন্দন নাক ভোঁতা, আমাদের ভোঁতা গোষ্ঠী তো। এমনি আমার ঠাকুরদার ভোঁতা করলো, লোকে ডাকতো। আমার সে বুড়ো মরে আছে নাই রে। হ্যাঁ তোর কাছে চলে এলো। হ্যাঁ এর আগে বলেছিল যে আমার কচি বেটার কাছে যাও। ও বাবা এইটা দাঁত শুদ্ধ হয়েছে, এ তো রাক্ষস স্কুলে জন্মগ্রহণ করেছে রে। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই, কেন কাঁদি কেন বাবা? রাক্ষস স্কুলে জন্মগ্রহণ করলে ভালো তো, কান্নার কোনো কারণ আছে? ওই দিনও সাদার বাড়ি যাবো, ওই সাদার আগে দেশ সাদা করবো। চলো দুই বাপ্পা দিনোর বাড়ি চলে যাই। এসো বাবা কাঁদে এসো, মানতে করলেও ভন্ত করলো, দুই দিন সাদার দেশ ছাড়া করবো রে। চলো বাবা কাঁদে ওঠো, দুই বাপ্পা দিনোর বাড়ি চলে যাই। তোর মেয়ে হয়েছে? ও বাবা আমি আর কি করবো, আমি কোথায় দিনের বাড়ি যাবো? দিনও তো এক্ষুনি আমার বাড়ি আসবে। ও বাবা আমি কি করবো এখন? তুই কি করিস? তোমার কি হয়েছে? ও বাবা ঘরে বিষ আছে, কেন? বিষটা এনে দে, খেয়ে মরি। এদের ছেড়ে চলে যাব, কপাল পুড়েছে। মিঠুন অক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে। হয় দিনও আসতে হয় দাম মেজে মেজে আসতে না রে, ওটা জয়ন্ত তো। ও সব বনহাস, এখন যার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে দিনও দান মেজে মেজে আমার বাড়ি আসতেছে। ও বাবা তুই কি করিস কি? এদের ছেড়ে চলে যাব, কপাল পুড়েছে। মিঠুন অক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে, মিঠুন অক্ষয় দুজন আমার। এই দেখো তোমার কি হচ্ছে, তুমি আমার বলো। কিছু বলার নেই, গাড়ি ভাড়া দে। ছেলে কি গাছের ফল পেরে আনা যায়, দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। যা ভেটকি মাছের পোনা ছেড়েছিলাম দিঘির জলে সব মারা গেছে। হ্যাঁ হাসপাতালে ফোন করতে, এই দেখো আমি ভালো আছি, নোনো ভালো আছে, আমার মেরেতে তোমরা ভালো আছো? ছেলে কি গাছের ফল পেরে আনা যায়, দিঘির জলে ভেটকি পোনা হাঁপিয়ে মারা যায়। ভাগ্য করলে বউ হয় অন্য গুলি বুঝতে পায়, ভাগ্য করলে বউ হয় অন্য গুলি বুঝতে পায়। এসব কথা উনি এখন ভুলে গিয়েছে, এসব কথা উনি এখন ভুলে গিয়েছে। বলিনি রে এদের ছেড়ে চলে যাবো, কপাল পুড়েছে। মিঠুন অক্ষয় দুজন আমার ফাঁকি দিয়েছে, মিঠুন অক্ষয় দুজন আমার। কি বলি শোন, ওই দিনও শালা বারবার শুধু বল তোর মেয়ে হবে, আমি বলি না আমার ছেলে হবে। বলে তোর যদি ছেলে হয় আমি দেশ ছাড়া চলে যাবো। কে না রেগে যাবে বল? আমি কেন, কোনো বাবা যদি শোনে সে রেগে যাবে। শুধু তাই নয়, আমি বলি যে তুই চলে যাবি দেশ ছাড়া হয়ে, তাহলে আমার যদি মেয়ে হয় আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো। শুধু তাই নয়, বলেছি কথা একটা বাপ একটা, চলে যাচ্ছি রে। তুমি যাবে কেন? আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। কাঁচা না আনলে ওরকম ছুটি দি মরি বলে লেগেছি। হ্যাঁ ভালো করে এখন না শুকায় নে, কোয়া ছুটি তুই, আমি চলে যাচ্ছি। দাঁড়াও করতি, দিনে এলে আমি কি বলবো? তুমি শুধু একটাই কথা বলবে, কি? তোমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে।
ভালোবাসা জীবন অনেক বড়, ভালোবেসে আমায় বন্ধ করো। আমি কি করলাম? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। আমি কি ভুল করেছি? আমি ভুল করেছি, সাজা পাবে কেন আমার বউ? আমি কি করলাম? নারায়ণ নারায়ণ নারায়ণ, জব্দ হলো হরি সাধন। এই কে জব্দ হয়? এই তুই হয়েছি। শালা রাজা সেজে কোথায় যাচ্ছি রে? জানি না, তোর জন্য মোটর ভ্যান রেডি করিস। কেন? তোর অন্ধ্রপ্রদেশ পাঠাবো। তা তুই এগুলো নিয়ে ঘুরতি কেন? আমিও যাবো। তার মানে কোনো খবর পায়নি। এই শোন, মিষ্টি খাবি? হ্যাঁ। এই বাচ্চারা বাজা, রাধা ঢুকেছে। এত হুয়া হা করছিস, রাজা সেজে কোনো খবর পেয়েছিস? পেলাম তো। কি খবর পেয়েছি? কুবজাদি বলছিল হরিসাধন বাড়িতে ট্যাগ করে আওয়াজ হয়। আওয়াজ শুনেছে? হ্যাঁ। আর কোনো কথা নয় তো? না রে। ওরম আওয়াজ শুনে আমরা সবাই খুব লাফিয়েছিলাম। আরে ভাই। কি বলিস? হ্যাঁ। কুবজাদি প্রচুর বাজে বাজে কথা রটায়। বিচ্ছিরি মেয়ে। আগের বছর কি বললো? আমি নাকি আমার সেজে বৌদির সঙ্গে জুটে আছি। না না, তুই ভালো ছেলে। তবে তাহলে সেইভাবে তোর বলি শোন, যে ছেলেটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক, আরে বাজা, ছেলেটা হয়েছে, হ্যাঁ। তো ছেলেটার ওজন হয়েছে 13 কেজি 700। এ বাবা, রাজা পড়ে গেছে। শালা একটা কথা রাজার প্রজা করে দিছি, ও 13টা ছেলের সমান সমান করে দিছি একটা ছেলের সমান। নিয়ে দা ক কিলো বললি? 13 কেজি 700, মানে ভেড়ার মতন খাওয়া। একদম। কি বলিস? হ্যাঁ। এখন ছেলেটা হতে গিয়ে, হ্যাঁ। বড় ছেলে তো, হ্যাঁ। ছেলেটা হতে, থাম 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 থাম। ধরো না এই একটা ছেলে, এই ছেলে, ছেলেটা হতে হতে আইরে আইরে মেয়ে। শালা তুই জানিস আমার মেয়ে হয়েছে? আমার বিবেক বলছে। বিবেক অনেক দিন আগে মারা গেছে। হ্যাঁ। বিবেক আর দেশে আছে? না বাবা রে। কি বলিস? হ্যাঁ। বড় ছেলে তো, হ্যাঁ। ছেলেটা হতে গিয়ে ছেলেটা আর ছেলেটার মা দুজন সব মারা গেছে। ইম্পসিবল। আমি মিথ্যা বলছি? সব মিথ্যে কথা। আমি মিথ্যা বলে তাহলে তারা বাড়ি থাকতো না? হ্যাঁ, কেউ না। বলছি তো, হ্যাঁ। বড় ছেলে তো, ছেলেটা হতে গিয়ে ছেলেটা আর ছেলেটার মা দুজন সব মারা গেছে। এ বৈদি রে, তুই চলে গেলি রে, আমি কার কাছে ফোন করব? তুই আমার বোর গায়ে ফোন করতিস? এই রে বাবা, বলে ফেলেছি রে। আমি তাই তো বলি, আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি জানি না, আমার থেকেও বেশি জানে। হ্যাঁ, মুখটা বেঈমান কোথাকার বেঈমান। মুখ বেঈমান সব বলে দিচ্ছি। বলে দিয়েছে। হ্যাঁ। কি বলিস? হ্যাঁ। ও মারা গিয়ে লাভ হয়েছে, হ্যাঁ। তোর যেতে হচ্ছে না, আমার যেতে হচ্ছে না, মালপত্র গুঁড়ো, চলে যাবো। যা চলে যা। রাজা মানে যন্ত্রণা। প্রেম নারীর ভেতর দিয়ে খিচে উঠতে যায়। বেশি বকিস কেন? প্রেম ছাড়া বাঁচা যায় না। কি করে বলি বৌদি রে, ও বাবা রে। তুই মরতে পারিস না কেন? আমি বললে তো লাভ। হ্যাঁ, লাভ। তুই 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 দেখো তো, আমার বউ মরে গেছে, আমার তো বেশি কষ্ট ও পাচ্ছে না। উল্টা আমি করেছি, সাজা কেন পাবো? এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। যতক্ষণ না আমি আমার বউকে এই বাড়িতে ফিরে আনবো, ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। পাখি জানে উড়ে, খাঁচারি বাঁধন ছিঁড়ে, ডাকছে আকা তোকে মেঘেরি সুরে সুরে। পাখি জানে উড়ে, খাঁচারি বাঁধন ছিঁড়ে, ডাকছে আকা তোকে মেঘেরি সুরে সুরে। পাখি জানে উড়ে, পাখি জানে উড়ে, পাখি জানে। পাখি উড়ে যাবে না, কি হচ্ছে? সারা জীবন কাছে থাকবে, তাকে
তাকে যদি ভালোবেসে না রাখা যায় সে কোনোদিনই থাকবে না। যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো হয়েছে, আমার মা সেই ছোট্ট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে এই ময়নাগুড়ি হসপিটালে আমার একজন ডাক্তার করেছে। তার মায়ের কষ্ট করে কথা মাথায় রেখে আমার যেমন প্রশ্ন আসুক না কেন মায়ের মুখ জল আমি করবই করব। ম্যাডাম ম্যাডাম কি ম্যাডাম আবার কার্তিক বাবু আপনি এখানে? ম্যাডাম আপনি এখানে? আর আপনাকে আমি একতলাতে পাঁচতলা পর্যন্ত খুঁজেলাম। কেন সেটা তো বলবি? ম্যাডাম বিপদ হয়ে গেছে। বিপদ? হ্যাঁ ম্যাডাম, একটা লোক বেহুশ অবস্থায় রাস্তায় পড়েছিল। My God! একটা লোকটাকে তুলে এনে আমাদের ওটিতে ভর্তি করেছে। রোগীটার অবস্থা খুব সিরিয়াস। স্যালাইন দিয়েছো? অক্সিজেন দিয়েছো? কি একটা ইমার্জেন্সি পেশেন্ট, তাকে তুমি অক্সিজেন দাওনি? যাও এক্ষুনি গিয়ে অক্সিজেন দেবে। ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে অক্সিজেনটা দিচ্ছি, আপনি কিন্তু দেরি করবেন না। রোগীটার অবস্থা কিন্তু খুব সিরিয়াস। এইসব গভীর ডাক্তারদের কি বলুন বলুন তো, একটা ইমার্জেন্সি পেশেন্ট তাকে নাকি অক্সিজেন দেয়নি। যাই বেশি কথা বলবো না, গিয়ে দেখি পেশেন্টটা কেমন আছে। নন্দিনী, আই নন্দিনী, ও মেয়েটা যে কোথায় যায় না, মেয়েটা হচ্ছে ঠিক তার বাপের মতো জেদি। সকালে কথা করে বললাম মা টিফিনটা খেয়ে যা, কিছুতেই খেলো না। এখন দুপুর হয়ে গেছে, ওর জন্য খাবার এনেছি। মেয়েটা যে কোথায় যায় না। নন্দিনী, আই নন্দিনী। মা কি হয়েছে? কোথায় গিয়েছিলি? দেখো না মা, একটা পেশেন্টকে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে। তুই রাতে চ্যানেল কেন মা? তোর কি হয়েছে তুই আবার বল মা, তোর রাতে চ্যানেল কেন? দেখো না মা, যে পেশেন্টটাকে আমি অপারেশন করছি না, সেই পেশেন্টটার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তো রক্ত প্রয়োজন ও পজিটিভ, সমস্ত গ্রুপের সঙ্গে দেখেছি মা, কার সঙ্গে ম্যাচ হয়নি। আর তুমি তো জানো আমার ও পজিটিভ রক্ত, আমার রক্ত আমি ওকে ডোনেট করেছি। বেশ করেছিস। আচ্ছা নন্দিনী, আমার একটা কথা রাখবে মা। কেন রাখবো না? তুই যে পেশেন্টটাকে রক্ত দিয়েছিস, ওই পেশেন্টটাকে আমার একবার দেখাবি তুই? দূর থেকে দেখবে বেড়ে দিয়েছি। বেশি কথা বলবে না, সময় এসো, সময় এসো, সময় এসো, সময় এসো। কাকু আপনাকে বলছি, আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, উঠে বসুন। আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। মা মা তুমি এমন করলে? তুমি কোনাকে চেনো? আমি ওকে চিনি রে মা, আমি ওকে চিনি। ও যে তোর বাবা। কাদা হবো নগরবাসী, কাদা হবো নগরবাসী, তোমরা আমার মায়ের মাসি, কাদা হবো নগরবাসী। দাদা দুটো ভিক্ষা দেবেন দাদা? এমন একটা কোনো ব্যক্তি আছো ভিখারিকে 400-500 টাকা ভিক্ষা দেবে, দিতে পারবে না? নিষ্ঠুর! কে বলেছে দিতে পারবে না? এদিকে 400-500 কি তো 2000 টাকা নোট দেবো। দাদা দাদা ভাই তুই অন্ধ? হ্যাঁ আমি কানা। অন্ধ নয় তো? না। আমার চিনতে পারছিস? কে কোথা কে? হরিসাধন তুই? তুই 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 লজ্জা দিয়ে কি রে, তোর তো 13টা ছেলে, ভিক্ষা করতেই কেন? বেঈমান! হ্যাঁ, কোন ছেলে আমার ভাত দেয় না। 13টা ছেলে কেউ ভাত দেয় না? না রে ভাই। সর্বনাশ, 13টা ছেলে হয়েছে বলে তুই তো গ্রামের যত গাছপালা ভেঙে সব তো দাঁত মেতে দিলি। হ্যাঁ আচ্ছা, তোর ভাত দেয় না 13টা ছেলে, আর তোর পাল্লায় পড়ে আমার মেয়ে হয়েছে বলে যে মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম, আজকে তার রক্তে আজ বেঁচে আছি। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। তুই ক্ষয় হবি নি, কে হবে? না না, মানুষ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 13টা ছেলে। হ্যাঁ ভগবান দিচ্ছে তো। ভগবান দিচ্ছে, আর ভগবান সামলা। ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয়। ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয়। উলঙ্গ এই পৃথিবী নগ্ন এ সমান, উলঙ্গ এ পৃথিবী নগ্ন এ সমান। পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়, পরিবেশ দূষণ হরি সাধন লিখে যায়। হ্যাঁ, উলঙ্গ পৃথিবী নগ্ন সমাজের দূষিত পরিবেশে একটা ছেলে একটা মেয়ে মানুষ করতে গেলে কত সে কষ্ট। যারা সংসার করছে, যারা সন্তান মানুষ করে, তারাই শুধু জানে। মনে রাখতে হবে, একটাই আকাশে একটাই সূর্য থাকে, একটাই আকাশে একটাই চন্দ্র থাকে, হাজার তারা থাকে, তার মধ্যে একটাই থাকে ধ্রুব তারা, সে হলো মা। সে মাই পারে সন্তানের মানুষের মতো মানুষ করতে। কি হবে 12-13টা ছেলে? একটা মেয়ে হলেই যথেষ্ট। মেয়ে কেন, তাকে যদি মানুষের মতো মানুষ করা যায়, অবশ্যই বাবা মার মুখ উজ্জ্বল হবে। অনেক তারার মাঝে একটি ধ্রুব তারা, অনেক তারার মাঝে একটি ধ্রুব তারা, বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা।
অনেক তারার মাঝে ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। দাদা আমার জীবনটা পুরো মিথ্যায় ভরে গেছে। যে ছেলে মেয়েকে তো কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, যে ছেলে মেয়ে আমার কাছে মিথ্যা কথা বলছে। আরে বলবে না কেন, মেন গোড়ায় তো গন্ডগোল। আমার বউটাকে বলছি দেখো ছেলে মেয়ে চলাফেরা খারাপ হয়ে যাচ্ছে, তুমি যে দুজনকে একটু শাসনের মধ্যে রাখো। দাদা যেই না বলেছি উনি নিয়ে আমার বউ নাকে করে এমনভাবে মেরেছে, নাক থেকে গলগল করে রক্ত বার করে দিল। আমি যন্ত্রণায় ছটফট করছি, আমার মুন্ডু ধরে নিয়ে আর দেয়ালের গায়ে মুন্ডু ঘষে দিল। ওই জন্য তো আর চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে ঘুরছি। ছেলে মেয়ে যত অন্যায় করুক কাউকে কিছু বলবো না, শুধু বউটাকে শাসন করে যাবো। আরে শাসন করবো না, এই বাড়ির আগায় নাচাবো, বুঝিয়ে দেবো আমিও একটা পুরুষ। ওয়া বাবা রে, কি আমার পুরুষ? হ্যাঁ পুরুষ তো নয়, মনে হয় যেন নেনুয়া পুরুল। আমি পুরুষ নয়, আমি ওই নেনুয়া পুরুষ। হ্যাঁ দাদা এই আমার বউ মমতা, ইনি তো খাচ্ছে আমার ছেলে মেয়ের মাথা। কি আমি আমার ছেলে মেয়ের মাথা খাচ্ছি? খাচ্ছ না, তোমাদের জ্বালায় তুমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। তা মুখে পড়া মোবিল মেরা রাস্তায় রাস্তায় ঘরে। ছি ছি ছি, কথাবার্তা ছিঁড়ে দেখেছো দাদা, ঘরের কথা বাইরে বলতে নি, তবু লজ্জার মাথা খেয়ে বলি। আজকে সকালে আমি বাজার করতে গিয়েছি, বাজার করে ফিরে আসছি, আসার পথে দেখি আমার মেয়েটা রাস্তার ঢালে দাঁড়িয়ে একটা ছেলের সাথে এমনভাবে গল্প করছে, আমি পাশ থেকে আসতে পারলাম না, মুখে গামছা দিয়ে আমার বাড়ি আসতে হলো। দেখেছো এরকমই ভাবে কোন ঘরে আছে নিজের মেয়ের নামে এত বড় কলঙ্কের কালি দিয়ে আমার বিবেকে বাঁধলো না? আমার বিবেক আর নেই। কই তোমার ছেলেটা বাড়ি আছে, দেখাতে পারবে? কেন? সে মাঠে খেলতে গেছে। মাঠে খেলতে যায় না, দেখো কে স্বপনের দোকানে বসে আর বিড়ি টানতেছে। তবে রে যত বড় মুখ তত বড় কথা। তোর একদিন কি আমার ও বাবারি, ও জানে না ওর আগামী 3-4টে ফেল করে এসেছি। দে আমার না শেষ করে দে, আর বিধবা হয়ে থালা নিয়ে রাস্তা রাস্তা ঘুরবি এখন, যা। শোনো আমার ছেলে মেয়েদের আমি একদম মিথ্যা কথা বলবে না তুমি। তা আমি ওর বাবা, আমি চাইবো না আমার ছেলে মেয়ে ভালো হয়ে চলুক, আমি কেন মিথ্যা কথা বলবো? দেখো মেয়ে স্কুলে যাবে তার টিফিন রেডি করতে হবে, এখন আমি যাই। ভেবেছো দাদা কাদের নিয়ে সংসার করছি? এই সংসার যে কথা বলতে যাবো সবাই বলে আমি মিথ্যা কথা বলছি, তাহলে কি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম? ও জানে কি করে, ও জানে কি করে, লে গই মনি কো গাদারি গাদারি মান যা কি ব্যাপার বন্ধু, হঠাৎ আমার বাড়ি কি মনে করে? বন্ধু তোমার বিরাট দুঃখের খবর আছে। আমার দুঃখের খবর মানে? বলছিলাম কি তোমার ওই চুল খোঁচা খোঁচা ওই ছেলেটা তোমার ছেলে? হ্যাঁ ওইটা আমার ছেলে। তোমার ছেলে দেখি মদ দোকানে মদ খেয়ে বমি করে মুখ থুবড়ে পড়ে আছে। ও বন্ধু এই নিয়ে তো যত গন্ডগোল। আমি ওকে বললাম খোকা মদ মানুষে খায়, প্রয়োজনে দুটো মিষ্টি কিনে খালো, কথা শুনলো না। বলে বেশি জ্ঞান দিও না, এক প্যাক খাবে বন্ধু বাবা। তোমার কি এক প্যাক খেতে বললো? হ্যাঁ আমি রেগে গেলাম। আমি তুই গুরু জ্ঞান করে চলি না, বন্ধু বাবাকে বলছিস এক প্যাক খাবি। কিন্তু বন্ধু পরক্ষণে চিন্তা করে দেখলাম ফকটে আর মাল ছেড়ে লাভ নেই, খেয়ে নিলাম। আমার ছেলের কাছে তুমি মদটা খেয়ে নিলে? কি করবো বলো? তোমার আরো একটা দুঃখের খবর আছে। আরো দুঃখের খবর মানে? ওই যে বাঁটি মতো মেয়েটা তোমার মেয়ে তো, আমি আজকের আসছি আর দেখি না ওই রায়দিক ব্রিজের মুখের ধারে দেখি না একটা ছেলে ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। ও বন্ধু এই নিয়ে তো যত অশান্তি। এই কথাটা তোমার বন্ধুদের কাছে গিয়ে বললে? বলে সেই আমার মেয়ের নামে তুমি মিথ্যা কথা বলছো। মানে বন্ধুনি তো আমাকে বিশ্বাস করে না। আজকাল বিশ্বাসের অভাব প্রচুর। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। কিন্তু আমার কথা শুনে চললে তোমার সংসারে বিশ্বাস ঢুকবে। তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু। শুনবে? হ্যাঁ শোনো তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, এবার ওখান থেকে চলে যাও। কিছু বুঝতে পারলাম, শুধু চলে গেলাম এই কথাটা বুঝতে পারলাম। বুঝতে পারো না? এই তো ওই জন্য লোক বলে বাংলা ঘরের কথা বাংলা ঘর ছাড়া বোঝে না। কেন বন্ধু? আমি তোমাকে বোঝাচ্ছি। আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি, এক শালা ব্রিজের মাথায় উঠে বাংলা খাচ্ছে। বসে মাথায়? হ্যাঁ। এবারে আমি যেখানে মদ খাচ্ছি ওখানে খাচ্ছে, খেয়ে নেশা হয়ে গেছে, গিয়ে বলছে আমি পড়ে মারা যাবো।
আমি পড়ে মারা যাবো। কিছু ভালো লেগেছে বলছে বলে ভাই পড়ে গেলে মারা যাবি, নেমে আয়। সে কেন শুনবে, নামছে না। আমি গিয়ে বললাম তোমরা কেউ নামাতে পারবে না, আমি নামিয়ে দেবো। কি করে নামালে? কি করে নামালাম, গিয়ে বললাম ভাই নেমে আয় ভাই, যদি না নামিস আমার পকেটে অশোক বেলেট আছে, ব্রিজের গোড়া থেকে কেটে দেবো। এই বলেছি বলে ভাই কাটিনি, নামছি নামছি নামছি। এই বেলেটের ভয়তে বাংলাখন নিচে নেমে এলো, তা নাহলে ব্রিজ কেটে দেবো তো। কি বন্ধু তোমার বুদ্ধি আছে? ঠিক এইভাবে তোমার সংসারে বিশ্বাস ঢোকাবো। যা বলবে আমি তাই শুনে বলো বন্ধু। শোনো তাহলে আমি আসছি, তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, আমি আসছি, আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, ঘুরে চলে যাবো। বুঝতে পেরেছি বন্ধু, তুমি যা বলেছো আমি সব কথা বুঝতে পেরে গেছি বন্ধু। তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ বন্ধু, সংসারে বিশ্বাস ঢোকাবো। যাও বন্ধু যাও, তুমি যেমন হবে আমাকে বলে গেছো আমি ঠিক তোমার কথা মতো চলবো বন্ধু। আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে। आज न छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आज न छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम। आई जमानी सर पे मेरे, आई जमानी सर पे मेरे, तेरे बिन क्या करूँ जवानी पे रहे। आज न छूले मेरी चुनरी सनम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे मेरी कसम, कोई ना मैं बोलो तुझे। माय गॉड, আমি পার্কে আড্ডা মারতে মারতে আমার এত দেরি হয়ে গেছে, আমার স্কুল ছুটি হয় 4টে, কিন্তু এখন তো প্রায় 4:30। বাড়িতে এসেছি দেখি বা আমার মুডটা কেমন আছে। আমি না মিথ্যা বলতে বলতে মিথ্যের পা জয় ফেলেছি, আর মাকে ম্যানেজ করা আমার কাছে জি ব্যাপার। কিন্তু বাবা তো খুব রাগি, ম্যানেজ করতে একটু টাইম লাগবে। তো যাই হোক, আজ ঠিক দুজনকে পটিয়ে পাটিয়ে ম্যানেজ করে নেব। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। বাবা এটা কি? আরে এটা কি মানে আমার সংসারে মিথ্যায় ভরে গেছে। এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাত কাবাত করে চড় মারবে। বাবা কি বলছো? আরে কি বলছি মানে আগে তোর মা কে দাও। আরে কি হয়? ও বাবা তাই এটা কি? এটা তো মেশিন। এই দেখ কি জেরক্স মেশিন না টাকা ছাপানো মেশিন? আরে জেরক্স মেশিন নয় আর টাকা ছাপানো মেশিন নয়, এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাত কাবাত করে চড় মারবে। তাই না? হ্যাঁ। তাতে কি তোমার মেশিনের কেমন কাজ? ঠিক আছে কাজ দেখিয়ে দিচ্ছি। বলো তো মা তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন বাবা? আমি স্কুলে পড়াশোনা করতে গেছিলাম। বাবা মানলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরে দেবে। সত্য করে বল তুই কোথায় গিয়েছিলে? বলছি তো আমি স্কুলে। না 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 বলছি ওই বলছিলাম কি বাবা, ওই বলছিলাম কি আমি পার্কে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম। সত্য কথা বলেছে। দেখলে তো মমতা কেমন সত্য কথা বলাচ্ছে। ডাকো তোমার সেই গুণদার ছেলেটাকে ডাকো। বাবা ছেলে বানর বাচ্চা হয়েছে দেখেছো? বাবা এটা কি কাকতাড়ুয়া আমাদের ঢ্যাঁড়স বাগানে পুঁতবে? কেন আমাদের কি ঢ্যাঁড়স বাগান আছে? ঢ্যাঁড়স বাগানে পুঁতবেন? এটা হলো সত্য কথা বলানো মেশিন। যে মিথ্যা কথা বলবেন তাকে শুধু কাবাত কাবাত করে চড় মারবে। আমার বিশ্বাসই হয় না। ঠিক আছে তোমার বিশ্বাস করে দিচ্ছি। বলো তো বাবা তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে? কেন? আমি তো এতক্ষণ বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম। বাবা মারলো কেন? নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস, ওই জন্য তোকে মেরেছে। সত্য করে বল তুই কোথায় গিয়েছিলি? সত্য কথা বলছি তো, আমি বন্ধুদের সাথে মাঠে। না 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 বলছি আমি বন্ধুদের সাথে ক্লাবে সিগারেট খাচ্ছিলাম। সত্য কথা বলেছে। এই বয়সে তুই বন্ধুদের সাথে ক্লাবে বসে বিড়ি সিগারেট খাচ্ছি, আর তোদের মধ্যে যখন আমার বয়স ছিল আমি বিড়ি সিগারেট মুখেই দিতাম না। কি হলো? তোমাকে মারলো কেন? তবে তুই মিথ্যা কথা বলেছি, কারণ ওদের মধ্যে যখন আমার বয়স ছিল তখন তো আমি একটু আধটু বিড়ি সিগারেট খেতাম। তবে খুব তো ছেড়ে দই দিচ্ছিলে। আজকালকার ছেলেরা কে না নেশা ভান করে গো, ওই জন্য কথা বলে না যেমন বাপ তেমন তার ছেলে। এই কি হলো? তোকে মারলো কেন?
যেমন বাপ তেমন ছেলে বলে তোকে মারলো কেন? তাহলে কি এ ছেলে আমার না? এতদিন পরে ছেলে আমার বাবা বলে ডাকছে, আর এদের মুখে আমি বাবা ডাক শুনছি। এতদিন আমি কাদের নিয়ে সংসার করছি? আমি কি করে, আমি কি পাগলা হয়ে যাবো না কি রে? বাবা কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে ওটা তো তোমারই ছেলে। না 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 মানে তাহলে কি আমি পানের জলে ভেসে এলাম? এ হলো ঘোর কলি, মুখে দিলি চুন কালি, পরে ছেলে বাবা ডাকে শুনবো কত কাল। বউ নয় এ তো মালা মালা, আরে বউ নয় এ তো মালা মালা। শোনো, আজ তোমার জন্য আমরা এই সোনার সংসারে যত অশান্তি কত কি রোবন নাকি ধরে নিয়ে এসেছে, এর কথা আমি একদম বিশ্বাস করি না। কেন তুমি মারছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। কে বললো এই কথা? কে বললো? কেন আমি বলেছি? আমি না, তুমি এ কথা জানো না, নিশ্চয়ই রোবট বলেছে। তুমি এ কথা জানলে কি করে ভাই? তুমি কি আমার বাপের বাড়ির পাশের কে? কেন তুমি মারছো বলো, বুঝি না আমি। ভুলে গেলে 3-4 বার পাল্টালে স্বামী। তোমাদের ভুলে দোষে আজ আমি গেলাম ফেসে, তোমাদের ভুলে দোষে আজ আমি গেলাম ফেসে। কে আসল কে নকল আমি নিজে জাল। বউ নয় এ তো মালা মালা, আরে বউ নয় এ তো মালা মালা। বাবা কত কি একটা ঘাগো মেশিনে নিয়ে যত অহংকার তুমি বাগাচ্ছ। আমি অশান্তি বাঁধাচ্ছি না, আমি তো শান্তি ফিরে আনছি। কোথা থেকে কে এসে বানাইল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। বাবা এই কথাটা কি বললো? কেন আমি বলেছি আমি পার্কে বসে বড় বড় রোল খেয়ে আসছো, আর বাড়ি এসে বলছো আমি স্কুলে ছিলাম। কোথা থেকে কে এসে বানাইল? পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। হরিদা লেখে গানে তরুণের বচনে, হরিদা লেখে গানে তরুণের বচনে। হেলায় না পড়িলে ওঠে না গাছে বিড়াল। বউ নয় এ তো মালা মালা, আরে বউ নয় এ তো মালা। মমতা আজ বুঝতে পারলে সংসারে কারা মিথ্যা কথা বলে। মমতা এত বড় সত্য কথাটাকে তুমি আমার কাছে গোপন করে রেখেছিলে যে ছেলে আমার নয়, তাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না বন্ধু, কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কেন বন্ধু? আমি তো বিশ্বাস ফেরাতে হারাতে নয়। আরে বন্ধু তুমি? হ্যাঁ আমি। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসি। না না বন্ধু, যখন তুমি বিয়ে করো, যখন আমার বন্ধু যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে যখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, যখন তুমি বিয়ে করো তখন জিজ্ঞাসা করেছিলে তার সঙ্গে প্রেম ছিল কি না। তবে কেন বর্তমানকে কষ্ট দিচ্ছ অতীতের কথা বলে? তোমার কেন এখন প্রত্যেক বাড়িতে বিশ্বাস হারিয়ে গেছে। বা আমার কাছে ছেলে মেয়ে বলে যায় স্কুলে যাচ্ছি বলে, কেউ পার্কে বসে থাকবে, কেউ সিনেমা হলে কাটে দিয়ে এসে বাড়িতে এসে বলবে আমরা স্কুলে ছিলাম। আর মিথ্যা কথা বলবি না না, কানের গোড়া গরম করে দেবো একদম। এখনকার ছেলেমেয়েরা ব্যাড হ্যাবিট করে ফেলেছে পুরো বাবা মার কাছে মিথ্যা কথা বলা। এরপর যদি আবার মিথ্যা কথা বলি, রোবটের ভাই গোবর সে যায়। গোবরটা কি? রাক্ষস ভাই খোকস বই পড়েছি, কানের গোড়া গরম করে দেবো জানিস। আর তোমার এই বাঁটি মতো মেয়েটা এত বদমাইশ, আমি যতবার এই পথে যাই দেখবো ওই রায়দিক ব্রিজের মুখের ধারে কোনো না কোনো ছেলে ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। এই এত বাদাম খাস তোরা হজম করিস কি করে রে? গ্যাস হয় না? হ্যাঁ ইচ্ছা মতো খাচ্ছ, আর বাবার মুখ উজ্জ্বল করতো তো। তাহলে আসি বন্ধনী, এই দেখো 3বার বাঁচলাম, একবার বললে না এক কাপ চা খেয়ে যাও। আরে চা কেন, আজ দুপুরে খাওয়া দাওয়া করে যাও। সে কি আজ পার্টি হবে? কিসের পার্টি? বাংলার পার্টি। ও বন্ধু, বাংলা আমার বাড়ি ওঠে না। এই তো বন্ধু, বয়তে বাংলা আর বয়তে বউ দুজনের কাজটা একই। কেন বুঝতে পারোনি? না। বাংলা খেলে বুকের ওপর ওঠে আর বউ সবসময় ঘাড়ের ওপর উঠে থাকে, দুজনকে নামিয়ে রাখতে হয়। তবে তোমার বলি, বাংলা যখন বুকের ওপর উঠবে লোক তখন বাংলা ঘর বলবে, বউ যখন ঘাড়ের ওপর উঠবে সংসার থেকে বিশ্বাস হারিয়ে যাবে। মনে থাকলো? তাহলে আসি, ওই কথা থাকলো। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসিব। ও জামিয়া ও জামিয়া লে গাই মন কারারি কারারি মনে যা এনিবারে মনে যা মনে যা। বন্ধু দাঁড়া। আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার সংসারে কারা মিথ্যা কথা বলে। আসতে যাচ্ছ ওই মানুষটাকে আমি ভুল বুঝেছি, তোর ওই মানুষটাকে আমার কাছে মিথ্যাবাদী বানিয়েছি, তাই সংসার ছেড়ে তোদের বাবাকে নিয়ে আমি চিরদিনের মতো চলে যাব। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला।
প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জলে মনে। এই একটু ভালো হ না। আমি না 5 লাখ টাকা চুরি করেছি, আমি খারাপ? তুই 4টে মার্ডার করিস, তুই খুব ভালো না? ছি 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 ছি, জেলে বসে থাকতে লজ্জা করে না? আমি না জেলে বসে আছি, তুই কোথায় বসে আছিস? কেন, আমি আনন্দ আশ্রমে বসে আছি। এটা তোর আন্দাজ ছিল? হ্যাঁ। ঘুমো ঘুমো। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না। ওই একটা গান হচ্ছে না, কেন? একটা গানে কোনো দরদ নি, প্রেম নি, কোনো প্যাথস নি। তুই মার্ডার করা লোক প্রেম প্রাতসের কি বুঝি রে? ধরবো? হ্যাঁ, দেখ ধর। কাঁদবি না তো? কাঁদবে কেন? জেলখানা সম্পদ ডাল রাখে মাছ মাংস আমার ভাগে জোটে না। জেলে মাছ মাংস খেতে হয়েছি? এদা আমি হাঁসের মাংস খাবো। কেন, তোর কি ফাঁসির অর্ডার আসতো, ইচ্ছা পূরণ করবে? শুধু তাই, প্রত্যেকদিন 5-6টা ফল লাগে। এত টাকা কোথায় পাচ্ছিস? বলবো নি, যা 2000 টাকার নোটগুলো সব তো আটকে দিয়েছি। দিচ্ছি তো। ঘুমো হ্যাঁ? ঘুমো। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না চোখের জল প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জলে মনে। নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনের আগুন, নেভে না। রাম ও রাম, রাম ও রাম। মাসি, মাসি রে, তুই আমার বাচ্চা। কেন, তোকে খুব মারছে? হ্যাঁ, আমাকে মারছে। তা মারবে না তো কি, তুলে রাখবি? কি করেছিস তুই? একসঙ্গে 4-4টে মার্ডার করেছিস। কি করবো মাসি, নেতারা বলে এই তুই মার্ডার কর, তোর পিছনে আমরা আছি। এই মার্ডার করলাম, কেউ করতে নি, সব ফাঁকা। দেখ রাম, তুই তো জানিস তোর মাসি কোর্টের জজ, যদি বিচারে যাই তোর যাবজ্জীবন অনিবার্য। এ মাসি, তুই আমার বাঁচা রে, বাঁচা। শোন, আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে চাবি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। এ মাসি, আস্তে আস্তে করে তালাটা খুলবি রে। কেন, কি হয়েছে? যে আসামে শুয়ে আছে না, হ্যাঁ, 3 বার জেল ভেঙে পালাচ্ছিল। কেন, কি করেছে ও? ও 5 লাখ টাকা চুরি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ রে মাসি। ঠিক আছে শোন, আমি আস্তে আস্তে চাবিটা খুলছি, তুই আস্তে আস্তে বেরিয়ে আয়। আরে রাম, 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 আরে রাম। মাসি, আমি আগে যাবো, পরে ও যাবে। বিশেষ করে মাসি, 2 লোকে কলকাতা কাজ দেখেছি, কোন শালা টাকা চুরি করেছে আমার নামে দোষ করে আমার জেলে ঢুকিয়ে দিয়েছে। মাসি চলে যাচ্ছি। এই কি? তুই কে? আমি অমর, 13 বার হয়ে মরে গেছি, 14 বারের মতো অমরত্ব লাভ করেছি। ও মাসি চলে যাচ্ছি। এই কি? আমি ওকে ছাড়াবো, তোকে ছাড়াবো কেন? ও 4টে মার্ডার করছে, এই ছাড়া পেতে পারে। আমি 5 লাখ টাকা চুরি করেছি, আমি কেন ছাড়া পাবো না? দেখ, আমি কোর্টের জজ, ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি। ওর মাসি বলো ছাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। ও মাসি, হ্যাঁ? মা বড় না মাসি বড়? কেন, মা বড়। তাহলে আসতে তুমি আমার মা। ছেলে আগে যাবে, পরে ও যাবে। ছেলে অনেক কষ্ট দিছি রে, আজ তোর কোনো ছাড় নেই রে। আমার মাসি তোর মা হবে কেন? তুই 4টে মার্ডার করে যদি ছাড়া পেতে পারিস, তাহলে তোর মাসি আমার মা হবে না কেন? ঠিক আছে শোন, তুই ওখানে দাঁড়া, আগে ওকে বের করি, তারপরে দেখছি। আগে যাই, পর আমি যাবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বের কর ওকে, বের কর। ও বাবা রে, কি অন্ধের মধ্যে ছিলাম রে বাবা। একদম ফাটিয়ে দেবো। মাসি। এ মাসি, তুই আমার ছেড়ে দে। কি হচ্ছে কেসব? এ মাসি, ও ছাড়বি না। কেন? ও জেলে যা খায় আমার দেয় না। আমি কি খেয়েছি, কি দিইনি? তুই বিড়ি খেলে আমার দিলি। ও বাবা, একটা উকিল একটা বিড়ির পিছন ফেলে গেছে, ভালো করে একটানো হয়নি, ধোঁয়া ভাগ করে খাবি। একদম ফাটিয়ে দেবো। হ্যাঁ? এই চুরি করে জেল খাটছে। আমি যখন চুরি করতাম, হ্যাঁ। বাবার পকেট টাকা, লোকে কলা কচু, মাছ, আর একটা জিনিস চুরি করতাম, বলবো না। কি রে, বল না। ওই হেলিকপ্টার তেল। শালা কি হাম বড় হেলিকপ্টার নাই, তেল চুরি করতো। একদম ঢুকিয়ে দেবো। রাম, কি মনে এই, কর? শোন, রাম, শোন। লক করে দে, চাবি পানা পুকুরে ফেলে চলে যাও, জানিস? এই, তুই
তোকে আটকালি কেন? তো ওরকম করছে কেন? দেখো জেলের ভেতর ছাগল বসে আছে, আর বাইরে বেরোলে বাঘ হয়ে যায়। আরে বাবা, আমি তো তোকে বললাম যাকে ও যাবে তবে তুই যাবি। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। ছাগল কোথাকার, তোর মাসি বলে ছেড়ে দিচ্ছি। তুই দিকে ফুটবল খেলবো? যাও মাসি, কি বল আমার? যাও না মাসি, এর আগে 3 বার আমি জেল ভেঙে পালাচ্ছিলাম, যে পাঁচিলের মাথায় উঠে গেছি জেল ভেঙে, ও আমার নিচ থেকে পা ধরে ঝুলছে। আমি বলি ছেড়ে দে, বলে তুই চলে গেলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে আর পুলিশ ডেকে দিয়েছে। ঠিক আছে, ওসব কথা থাক, তাহলে আমার ওই কথাই রইলো। কোন কথা? এখান থেকে বেরোনোর পর তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না। ও মাসি, আজ সত্যি ছাড়া পাচ্ছি আমি? ও মাসি, এই যে তুমি আমার উপকার করলে, এ কথা লোকের কাছে বলা তো দূরে থাক, এরপর তোমার আমি আর চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, আমাকে নাচে না তাই মঙ্গল। এখানে তো আর ভালো মানুষরা আসে না, এখানে যত চোর ডাকাত গুন্ডা বদমাশরাই আসা যাওয়া করে। তাই এখান থেকে বেরোনোর পর আমাকে নাচে না তাই মঙ্গল। বলে ফেলো। ওই অন্ধ বুড়োটা তুমি হাতের মধ্যে আনতে পারছো না? আর ওই বুড়োটা ও ছেলে না এলে কারোর নামে সম্পত্তি লিখবে না। ও মনীষা, তুমি আমার নিয়ে চলো। কেন গো? ওই অন্ধ বুড়ো কাছে অমর সেজে সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। আমায় নিয়ে চাল। তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি? তোমার আগে আরো 10 জনকে নিয়ে গিয়েছিলাম, শালা বুড়ো এতই চালাক, ঠিক গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝে নিয়েছে ওটা ওর ছেলেই না। ওকে শেষ করে ফেলে দাও। শেষ করে ফেল দিলে কি সম্পত্তিগুলো আমরা পাবো? এই দেখো, ওইসব টাকা পয়সা সম্পত্তি আমার উপর ছেড়ে দাও। এখন চলো অমরের মতো কাউকে খুঁজে সম্পত্তিগুলো লিখিয়ে নে। চলো। তুমি কাছে আছো তবু জানি না আছো অনেকখানি, যে কথা বলো তাই শুনি যাই, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, চলে দেব। তুমি কাছে আছো তবু জানি না আছো অনেকখানি। হাই, কে তুই? আমার চিনতে পারছে না, আমার ভাই আমার চিনতে পারছে না আমি কে। আরে আমি তো অমিত। আরে বাবা, অমিত হওয়া যেই হও না বলে বাড়িতে ঢুকেছ কেন? বলছো কি ম্যাডাম এক গ্লাস জল হবে? এই রাম শোনো। হ্যাঁ বলো বলো বলো। এই মালটা পুরো আমাদের অমরের মতো দেখতে না? কিছু না লাগছে তো। ওই মালটা কি অন্ধপুরের কাছে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেব। চলো। হবে এক গ্লাস জল? আরে তুই জল খাবি কি রে? তোর জন্য আমি একটা কাজ ঠিক করেছি। আমার জন্য কাজ? হ্যাঁ, তুই যদি কাজটা ঠিক করে করতে পারিস তোকে আমি 5 লক্ষ টাকা দেবো। আবার সেই 5 লাখ? যে 5 লাখের জন্য 10 বছর জেল খেটে এলাম, আবার 5 লাখ? বলছিলাম কি ম্যাডাম কাজটা কি খুব ভারী হবে? আরে বাবা, কোনো ভারী হবে না, তুই শুধু খাবি আর ঘুমাবি। আবার ঘুমো 5 লাখ? কাজটা কি? কাজটা হচ্ছে তুই 1 বছর আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি। আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো? করবি। তাহলে এটা দাদা নয়? ওটা তো তোর দাদা নয়। তাহলে এটা দাদা নয়? দাদা এটা কে? দাদার মতো। তুমি দাদা নয় দাদার মতো, আমি ফের স্বামী নয় স্বামীর মতো। মতো
তাহলে ম্যাডামের লাগে কথা বলছিলাম কি ম্যাডাম, আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবার ঠিক সময় তোমার মেন স্বামী এসে যায় তখন কি হবে? আরে বাবা, ও কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। কেন, আছে কোথায়? আমার স্বামী তো জেলে আছে। জেলে আছে বলে বাড়ি ফিরতে পারে না? আরে আমি জেল সুপারকে 2 লক্ষ টাকা দিয়ে এসেছি, আর বলে এসেছি ও যাতে কোনোদিন বাড়ি ফিরতে না পারে। আমি তাই তো বলি রে, 5 লাখ টাকা চুরি করে 10 বছর জেল খাচ্ছি আর 4-5টা করে মার্ডার করে লোক সব বাড়ি চলে গেল। তো বলছিলাম কি ম্যাডাম, এতগুলো টাকা জেল সুপারকে দিচ্ছ, টাকাগুলো পাচ্ছ কোথায়? কেন পাবো না? আমার স্বামী যে টাকা চুরি করে জেল খাচ্ছে, সেই টাকাটা তো আমি চুরি করেছি। একটা পাশে গাছে একটা লঙ্কা ঝোলে, একটা পাশে গাছে একটা লঙ্কা ঝোলে, তেঁতুলি গাছে ঝিয়ারে। দাদা, হ্যাকে বাঁশ যাচ্ছে তার উপর লঙ্কা ঘষে দিচ্ছে, এমনিই তো চলে যাবে। মনের কথা বলেছে কি করে, মনের কথা বলেছে কি করে, মনের কথা বলেছে কি করে, মনের কথা। আচ্ছা, তুই আমাদের দুজনের দিকে কি বুঝছিস? কি বুঝবো? আমরা দুজনে প্রেম করছি। বাহ, প্রেম করা ভালো তো, প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। আচ্ছা, তোর জীবনে কোনোদিন প্রেম এসেছিল? একবার এসেছিল, যেদিন এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না। সোজাপথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনাই। তুই বোনাই হবি কেন? ওর বোনের সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। ও আচ্ছা, তুমি গাছে খাচ্ছ আবার তোলায়ও গুড়ুচ্ছ, বিরাট কাজ দিচ্ছ তো। টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না? ও গো হ্যাঁ গো সব হবো, বাবা হবো না। কি বলতে চাইছিস? মানে ও গো হ্যাঁ গো তুমি সব বলে রাখবে, স্বামীর ভূমিকা যেহেতু অভিনয় করবো 1 বছর, ওসব বাবা টাবা হতে পারবো না। সোজাপথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনাই। টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না? ও গো হ্যাঁ গো সব হবো, বাবা হবো না। হরিদা গানে বলে, হরিদা গানে বলে খাবার ঘুমাবো, পাঁচ মনের কথা বলি যে কি করে, মনের কথা। তাহলে কথা থাকলো, খাবার ঘুমাবো 5 লাখ। চলো বেডরুমটা দেখিয়ে দেবো। চলো। আমার আমার বাবা, এই তো বাবা। এই তো আমি আমাদের গায়ের গন্ধ পাচ্ছি। আমার নিশ্চয়ই বাড়ি ফিরেছে। বাবা, তুই এতদিন কোথায় ছিলিস বাবা? পাড়ার লোক সব বলা বলি করছে যে তোমার ছেলে আর কোনদিন বাড়ি ফিরবে না। এমনকি আমাদের বৌমা বলছে যে তোমার ছেলে কোনদিন বাড়ি ফিরবে না, তাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। আমি লিখে দিইনি, আমি জানতাম আমার ছেলে একদিন ঠিক ফিরে আসবে, তাই তো সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে রেখেছি বাবা। এই নে বাবা, আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম। বাবা ওনার লিখে দিস তো? সব লিখে দিয়েছি বাবা। কদিন খুব অবেলা হচ্ছে, জায়গা মতো কে বসে ব্যবস্থা করছি। ওই কানা বুড়ো, তোর নাকটা কি বাঁশির মতন যে অমর গায়ে গন্ধ পাচ্ছিস? কেন আমার গায়ে গন্ধ পাচ্ছিস না? আমি কি লাইট বা সামান মাখতেছি? তোর নাক ধরে থার্ড পার্সেন্ট জায়গা থাক, সম্পত্তি এখন আমার হাতে। এই নে তোর 5 লক্ষ টাকা চেক, আর আমার সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে তুলে দে। আর 5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছ, আমাকে কাজ হয়ে গেছে। হয়ে গেছে। আমি কি কাজে লোক দেখো, 1 ঘন্টার কাজ 1 বছরের কাজ 1 ঘন্টায় করে দিই। বলছিলাম কি ম্যাডাম, আমি এখন যাবো তাই? হ্যাঁ, আমার তো 1 বছরের এগ্রিমেন্ট। চলো বেডরুমটা দেখিয়ে দেবে। একদম চোখ দেখাবে না, একদম চোখ দেখাবে না, এখনই বাবার কাছে বলে দেবো। দাঁড়াও, এখন বলিনি আমি অমর নয় অমিত, সব পায়ে পা ধরে সব ভালো লাগে না। বলছিলাম কি এখন 1 বছর তো এগ্রিমেন্ট আছে, আমি বাবা হবো, তুমি মা হবে, আমার বাবা দাদু হবে। তুই কে হবি রে? তুই কে হবি? ও মা হবে আর তুই বাবা হবে? হ্যাঁ। আমি তাহলে ধরম বাবা। না হয়নি তো। কেন? একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করে সম্পর্কটা কি হয়? 203। আর একটা মেয়ে যদি 2টো ছেলে বিয়ে করে সম্পর্কটা কি হবে? বলতে পারবো না। তা পারবে কেন? তুমিও পারবে, আমিও পারবো না। বিশেষ করে তো আমার মনে হচ্ছে একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করলে সম্পর্ক 2 সতীন হয়, তাহলে একটা মেয়ে 2টো ছেলে বিয়ে করলে সতীন থেকে 2 শতাংশ। হ্যাঁ, শতাংশ। তাহলে 2 শতাংশ বাবা। তাহলে কথা থাকলো, চলো বেডরুমটা দেখিয়ে দেবে। চলো। তুই কি ভুলে যাচ্ছিস নাকি তুই আমার স্বামী অমর নয়? অমরের চরিত্রে অভিনয় করা অমিত। যা যা, বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। যা বাড়ি থেকে বেরিয়ে যা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারাই একদিন থাকবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের
মরলে কালকে তুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলাম তারাই একদিন থাকবে থাকতে সময় করো এমন করো থাকতে সময় করো এমন করো তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি আজকে মরলে কালকে তুই দিন পরের দিন কেউ কাঁদবে না। আমাকে চিনতে পারলে না মনীষা? আমি তোমার সেই জেলে পাঠানো স্বামী অমর। মোর তুই যে অমর, তোর প্রমাণটা দেবে কে? আমি দেব। তুমি? আমি রাম নয়, আমি হলাম সিআইডি অফিসার রামচন্দ্র গুপ্ত। জানিস অমর, যেদিন করে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছি তুই চোর নয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আসল চোরকে শিও ধরবো আমার, শিও ধরবই, শিও ধরে ভাই। নাকে হরি তো মারে গে মারে হরি তো রাগে। আজ তুমি ধরা পড়ে গেছো। যে টাকার জন্য আজ তুমি আমাকে কলকাতা কাজে নিয়ে গেলে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কেনা যায় কিন্তু ভালো পরিবার কেনা যায়। যে টাকার জন্য আজ তুমি আমাকে জেল খাটাবে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায়। টাকা থাকলে হাজার হাজার বন্ধু বান্ধব পেয়ে, কিন্তু আমার মতো মনের মানুষ তুমি পাবে না। একটা মেয়ে সে শুধু মেয়ে নয়, সে হয় মা, সে হয় মেয়ে, সে হয় বউ, সে হয় স্ত্রী, সে হয় অর্ধাঙ্গিনী, সে হয় জননী। তুমি তো কোনোটাই না। হ্যাঁ মনীষা, মা সেই যে জন্ম দেয়, স্ত্রী সেই যে জন্ম নেয়। মার হৃদয় স্ত্রী স্পন্দন, মা শ্বাস স্ত্রী জীবন, মা কর্ম স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। মনীষা, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। ও, তোমরা তাহলে সবাই মিলে আমার ধরার জন্য মিথ্যে অভিনয় করছিলে। আজ আমি বুঝতে পেরেছি আমি কারোর স্ত্রী নই, আমি কারোর বৌমা নই, আমি কারোর মেয়ে নই। আমি অপরাধী, আমি অপরাধ করেছি। আমি আমার স্বামীকে বিনা কারণে জেলে পাঠিয়েছি। ওগো ওগো, আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনীষা, মানুষের মনে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া খুব সহজ মনীষা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পাথর নিয়ে সমুদ্রে নিক্ষেপ করা যেমন সহজ, মানুষের মনে যন্ত্রণা দেওয়া ঠিক ততটাই সহজ। আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া খুব কঠিন মনীষা। রাস্তা দিয়ে পাথরটা যেটা ছুঁড়ে দিয়েছিলে, ওটা সমুদ্র থেকে খুঁজে আনা যেমন কঠিন, মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া তত কঠিন মনীষা। হৃদয়ে তুমি পাথর বসিয়ে দিয়েছো, তার আওয়াজ তুমি শুনতে পাবে না, কারণ তোমার মন নেই, মন নেই মনীষা, মন নেই, মন নেই। পাথর সবে তো শুনেছ, শুনেছ হৃদয়ে ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান। তোমাদের বুঝি হৃদয় আছে আমার বুঝি জানে, আমরা শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে। তোমাদের বুঝি হৃদয় আছে আমার বুঝি জানে, আমরা শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে। ব্যথা বুকে করে গান হলো অবসান, হৃদয়ে ভেজে ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান, ভেজে ওঠে যে গান।
নমস্কার। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নিউ নটরাজ কারণ